সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ পাকের রহমতে আমরা প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রতিদিন নিবন্ধনের অর্থাৎ শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো সমাধান করছি। আমি দেলোয়ার স্যার বাংলা আপনাদেরকে বাংলা প্রশ্নগুলো সমাধান করছি, প্লাস বাংলা টপিকস নিয়ে আলোচনা করছি। প্রতিদিনের ধারাবাহিকতায় আমরা আজকে আবারও আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আজকে আমরা 11তম এবং 12তম শিক্ষক নিবন্ধনের বাংলা প্রশ্নগুলো সমাধান করব। ইয়ার বেসড প্রশ্ন যখন আমরা সমাধান করতে যাই তখন আমাদের কাছে বিভিন্ন রকমের বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন আসে, আমরা এগুলো সমাধান করি। করে দেন স্যার আজকে লাইভের পিডিএফ দিয়ে দেন কমেন্টে। যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন। লাইভটা শেয়ার করে কোথায় থেকে দেখছেন এটা একটু আমাকে জানান। কে কোথায় থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেন। প্রিয় ভাই বোন কে দেখছেন একটু জানান। আমি আমরা দেরি করবো না, আমরা এখনই ক্লাসে প্রবেশ করে ফেলবো। প্রিয় ভাই বোন দেরি করবেন না। কে কোথায় থেকে দেখছেন, কে কোথায় থেকে লাইভটি দেখছেন একটু শেয়ার করে জানান। আমরা এখনই ক্লাস শুরু করে দেব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে প্রিয় ভাই বোন। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত আছেন। ওকে, তন্নি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। রঞ্জন রয়, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বগুড়া থেকে আছেন আমাদের সঙ্গে মিশাল, আমাদের সঙ্গে জান্নাতুল ফেরদৌস আছেন, আমাদের সঙ্গে খালিদ ভাই আছেন। খালিদ ভাই ওয়ালাইকুম আসসালাম। মনিরা খাতুন আছেন আমাদের সঙ্গে দিনাজপুর থেকে। রঞ্জন আছে, আচ্ছা ওকে, নীলফামারী থেকে। লুৎফা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, আমাদের সঙ্গে হচ্ছে আমাদের সঙ্গে জান্নাতুল ফেরদৌস, আবু শর্মা আছেন, শামিমা আক্তার শেয়ার ডান, মাশাআল্লাহ। যে যেখান থেকে দেখছেন প্রিয় ভাই বোন লাইভটি শেয়ার করে ফেলেন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে ফেলেন, দেরি করবেন না, লাইভটি শেয়ার করে ফেলেন প্রিয় ভাই বোন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে ফেলেন, দেরি করবেন না। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে ফেলেন। রংপুর থেকে আছেন লুৎফা ইয়াসমিন, আরজিনা বেগম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমেনা বেগম আছে লোহাগড়া থেকে। লোহাগড়া মেরে চিটাগাং কক্সবাজার যাওয়ার সময় পরে রেল লাইন একটা সিঁড়ির ইয়ের মধ্যে দিয়ে নিচে। শিলা আছেন ফরিদপুর থেকে। শামিমা আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তন্নি দেখছেন রাজবাড়ী থেকে। ওকে, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। আমরা দেরি করবো না, এখনই ক্লাসে চলে যাব। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। আমাদের সঙ্গে পটুয়াখালী থেকে আব্দুর রহমান আছেন। অনেকদিন পরে দেলোয়ার স্যারের ক্লাসে আসলাম। রহমান ভাই কেমন আছেন? সালাম রইল। চাপাই থেকে হাবিবুল্লাহ হাবিব দেখছেন, বৃষ্টি দেখছেন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। সিরাজগঞ্জ থেকে হাসান ভাই আছেন, হাসান আকন্দ, নাজমা নাহার আছেন। ওকে, যেখান থেকে দেখছেন যে আচ্ছা এটাকে গফুরগা। আমাদের সঙ্গে হচ্ছেন ময়মনসিংহের গফুরগা থেকে হচ্ছে সুপ্তরা লাইফ স্টাইল আছেন। গফুরগাঁয়ের গ্রামীণ ব্যাংকে আমার সম্প্রতি এক বন্ধু চাকরি পাইলো, ও হচ্ছে গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার, নবম গ্রেডের চাকরি। ওকে, যে যেখান থেকে দেখছেন। আচ্ছা, মিশাল বলছে দেলারা চিনি ছাড়া। আমরা আজকে চিনি ছাড়া লারা দেবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ আজকে চিনি ছাড়া লারা দেবো, সমস্যা নেই। আমাদের সঙ্গে শরীয়তপুর থেকে আকি আছে। ওকে, আমরা দেরি না করে প্রশ্ন চলে যাই। আমি আজকে আপনাদেরকে বাংলা 11তম এবং 12তম প্রশ্নগুলো সমাধান করব। আমরা প্রশ্ন চলে যাই। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন, লাইভটি শেয়ার করে দেন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন। ওকে, আমরা 1 নাম্বার প্রশ্ন এলাম। 1 নাম্বার প্রশ্ন দেখেন, প্রশ্ন বলছে বাংলা ভাষায় জ্যোতিবাদ ছেদ চিহ্ন মোট কতটি? 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, ঝটপট অ্যান্সার করেন। বাংলা ভাষায় জ্যোতিবাদ ছেদ চিহ্ন কতটি? আমরা জ্যোতিবাদ ছেদ চিহ্ন নিয়ে বিস্তারিত কথা বলবো। জ্যোতিবাদ ছেদ চিহ্ন কয়টি? দ্রুত 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 অ্যান্সার করেন। বাংলা ভাষায় জ্যোতিবাদ ছেদ চিহ্ন কয়টি? বাংলা ভাষায় জ্যোতিবাদ ছেদ চিহ্ন কয়টি? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। বাংলা ভাষায় জ্যোতিবাদ ছেদ চিহ্ন কয়টি? জ্যোতিবাদ ছেদ চিহ্ন কয়টি? দ্রুত অ্যান্সার করেন। বাংলা ভাষায় জ্যোতিবাদ ছেদ চিহ্ন কয়টি? দ্রুত দ্রুত। মিশাল বলছেন 12টি, মাশাল্লাহ। জান্নাতুল ফেরদৌস বলছেন 12টি, মাশাল্লাহ। আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে শাহজালাল আছে। লালে লাল বাবা শাহজালাল আছেন চুয়াডাঙ্গা থেকে। ঠিক আছে, শুভ মোহন দত্ত, শুভ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেরি করবেন না, লাইভটি শেয়ার করে দেন এবং কে কোথা থেকে দেখছেন এটা একটু জানান। ওকে, আমাদের সঙ্গে আব্দুল মমিন আছেন, উনি বলছেন 12টা। তাজনিন বলছেন 12টা। তারপর হচ্ছে আমাদের সঙ্গে ওকে, সুবর্ণা বলছেন 12টা, শিলাল বলছেন 12টা। দেরি করা যাবে না, দ্রুত লাইভটি শেয়ার করে দেন এবং কমেন্টে উত্তর দেন। ওকে, আমরা দেখি এবার। আচ্ছা ঠিক আছে, দেখেন বাংলা ভাষায় জ্যোতিবাদ ছেদ চিহ্ন মোট কতটি? 11তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল সমপর্যায়ে 2014 সালে আসা প্রশ্ন।
বলছে বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কতটি? বাংলা ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে, কার মতে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন চন্দ্র বিদ্যাসাগরের মতে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে বাংলা সাগরের মতে বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন 12টি। কয়টি? 12টি। তিনি সর্বপ্রথম তিনি তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে 12টি জ্যোতি চিহ্নের কথা উল্লেখ করেন। তাহলে যদি জিজ্ঞাসা করে এই উচিমং মারমা কেমন আছেন, জিজ্ঞেস করলাম আজকে আপনাকে কেমন আছেন, শেয়ার করা পোস্টে আপনি কোনো অ্যান্সার করেন নাই। উচিমং কেমন আছেন, কই এখন সন্দীপে নাকি আপনি? বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে বলছেন বাংলা ভাষা জ্যোতি বা ছেদ চিহ্ন 12টি। কয়টি? 12টি। কিন্তু নবম দশম শ্রেণীর বাংলা বোর্ড ব্যাকরণ বই অনুসারে, বর্তমান নবম দশম শ্রেণী বাংলা বোর্ড ব্যাকরণ বই অনুসারে বাংলা ভাষার জ্যোতি চিহ্ন 13টি। কয়টি? 13টি। তাহলে যদি জিজ্ঞেস করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে বাংলা ভাষার জ্যোতি চিহ্ন কয়টা, উত্তর হবে 12টা। যদি জিজ্ঞাসা করে কোন গ্রন্থে সর্বপ্রথম তিনি জ্যোতি চিহ্ন নিয়ে কথা বলছেন, উত্তর হবে বেতাল পঞ্চবিংশতি। যদি জিজ্ঞাসা করে বর্তমান নবম দশম শ্রেণীর বাংলা বোর্ড ব্যাকরণ বই অনুসারে বাংলা জ্যোতি চিহ্ন কয়টা, তাহলে উত্তর হবে 13টা। কয়টা হবে? 13টা। মনে থাকবে। তাহলে আমরা সঠিক উত্তর, যেহেতু এটা অনেক আগে আসছে, 2014 সালে আসছে, তার মানে তখন সঠিক উত্তর ছিল 12টা। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। আমাদের সঙ্গে ইজাজ যুক্ত হয়েছেন জামালপুর থেকে সালেহা খাতুন। আসসালামু আলাইকুম সালেহা আপা, যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে রাখেন। কোনো একদিন দেখবেন আপনার সামনের পরীক্ষায় দেখবেন যে এই লাইভ ক্লাস থেকে 5টা প্রশ্ন কমন হয়ে গেছে, দেখবেন ইনশাল্লাহ। লাইভটা থেকে 5টা, আপনারা অনেক কিছু শেয়ার করেন, এই লাইভটা শেয়ার করে দেন। লাইভ শেয়ার করলে আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসিয়া বিনতে আলী, ওকে, কেমন আছেন? যদি এই লাইভটা শেয়ার করে দেন, যদি যে কোনো সময় পরীক্ষায় যে কোনো কিছু প্রয়োজন হয়, দেখবেন যে এই লাইভ থেকে 3-4টা কমন চলে আসবে ইনশাল্লাহ। সুতরাং লাইভটা শেয়ার করে দেন। ক্লাসটা ভালো না লাগলে লাইভটা কেটে ফেলেন, সমস্যা নাই, কিন্তু লাইভটা শেয়ার করলে আপনি আপনার টাইম লাইনে এটা রাখতে পারবেন। ঠিক আছে? উচিমং ক্লিয়ার ব্যাপারটা? তাহলে 1 নাম্বার ক্লিয়ার কিনা? যদি জিজ্ঞাসা করে বিদ্যাসাগরের মতে কয়টা, তাহলে উত্তর হবে 12টা। যদি জিজ্ঞাসা করে বর্তমান বোর্ড ব্যাকরণের মতে কয়টা, তাহলে উত্তর হবে 13টা। আমরা দুটাই হচ্ছে আমরা লিখে ফেললাম। আফরোজা আক্তার নেত্রকোনা থেকে, মনে থাকবে। তাহলে মনে থাকবে, এটা যদি প্রশ্ন থাকে, প্রশ্ন অপশন যদি থাকে 12টা 13টা, তাহলে আপনার 13টা দাগাবেন, কারণ 13টা যদি দেয় সেটা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ থেকে দিবে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। তাহলে 1 নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করেন। 1K আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 1 নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করেন আলহামদুলিল্লাহ। ইসরাত হাসান জামালপুর থেকে, ওকে, 1 নাম্বার ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ 1K লিখে কমেন্ট করুন। ঠিক আছে? 1 নাম্বার ক্লিয়ার। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি 2টা তথ্য দিয়ে দিলাম, যেটা পরীক্ষা আছে সেটা অ্যান্সার করবেন। ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? 2 নাম্বার রতন ভট্টাচার্য জয়, মৌলভীবাজার থেকে, কিতাবা রতন বালানি, ওকে। তাহলে আমরা বলছি 2 নাম্বার নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? দ্রুত অ্যান্সার করেন। দেনলারা চিনি সারা নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? বলছে নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? একটু লক্ষ্য করেন, নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? আমাদের অপশনের মধ্যে আছে গিন্নি, অপশন আছে হস্ত, অপশন আছে গজ, অপশন আছে তসবি। এই তসবি, এই যে তসবি এটা আরবি শব্দ। তসবিটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এই যে গজ এটা সংস্কৃত, হস্ত সংস্কৃত। এই যে গিন্নি শব্দটা সংস্কৃত থেকে আসছে। যেমন মূল শব্দটা ছিল গৃহিণী, গৃহিণী সংস্কৃত শব্দ। এটা কিঞ্চিত পরিবর্তন হয়ে গেছে গিন্নি। কি হয়ে গেছে? গিন্নি। এই গিন্নি শব্দটা কিঞ্চিত পরিবর্তন হয়ে গেছে গিন্নি। তার মানে এই গিন্নিটা অর্ধ তৎসম শব্দ। কোন শব্দ? অর্ধ তৎসম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ক নাম্বার, গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। মনে থাকবে ইনশাল্লাহ, গিন্নিটা অর্ধ তৎসম শব্দ, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি অর্ধ তৎসম শব্দগুলো লিখে দেয়, যেগুলো পরীক্ষায় প্রতিনিয়ত আসে, এগুলো একটু লিখে দেয়। আপনারা ধৈর্য ধরে এটা একটু লিখতে পারেন, অথবা স্ক্রিনশট তুলে ফেলতে পারেন। যেমন পরাণ, এই পরাণ অর্ধ তৎসম শব্দ। যেমন গিন্নি অর্ধ তৎসম শব্দ। যেমন স্বামী,
স্বামী, মেয়েরা স্বামীকে আদর করে ডাকে, ও আমার স্বামী গো, কেমন ডাকে, ও আমার প্রাণ প্রিয় স্বামী গো, তুমি কোথায়। এই যে স্বামী শব্দটা স্বামীতে চলে গেছে, স্বামী শব্দটা হচ্ছে স্বামী, এই স্বামী শব্দটা অর্ধ সংস্কৃত শব্দ, মনে থাকবে। তাহলে পরাণ, গিন্নি, স্বামী। তারপর হচ্ছে চান, চন্দ্র থেকে চান, এটা অর্ধ তৎসম শব্দ। তারপর হচ্ছে শ্রাদ্ধ, শ্রাদ্ধ, এটা অর্ধ তৎসম শব্দ। তারপর হচ্ছে সূর্য থেকে সুরুজ, আমরা বলি সুরুজ আলী, খায়রুন সুন্দরী জামাইয়ের নাম ছিল সুরুজ আলী। এই যে শব্দগুলো, একটা স্ক্রিনশট তুলে নেন, এটা একটা স্ক্রিনশট গজ করে একটা স্ক্রিনশট তুলে ফেলেন, একটা স্ক্রিনশট তুলে ফেলেন। এই শব্দগুলো প্রতিনিয়ত পরীক্ষায় প্রশ্ন হয়, মনে রাখেন। এগুলা থেকে কমন আসে, দেখবেন। পরাণ, স্বামী, গিন্নি, চান মানে চান মেয়ের চান, চাঁদ থেকে চন্দ্র থেকে চান, তারপরে চাঁদ, শ্রাদ্ধ, সুরুজ, নেমন্তন্ন, এগুলো একটা স্ক্রিনশট তুলে ফেলেন। এখান থেকে পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন হয়, এটা একটা স্ক্রিনশট তুলে ফেলেন। স্ক্রিনশট তোলা হয়েছে, তোলা হয়েছে, আচ্ছা আমি মুছি। তাহলে আমরা 2 নম্বর উত্তর হচ্ছে গিন্নি, মনে থাকবে ইনশাল্লাহ। 2 নম্বর উত্তর কি? 2 নম্বর উত্তর হচ্ছে গিন্নি, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা 3 নাম্বার বলছে, বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতি চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতি চিহ্ন বসে? সালেহা খাতুন বলছে পরাণের স্বামী, জামাইরে আপনি ডাক দিবেন, ও আমার পরাণের স্বামী গো, তুমি কোথায়, বাবুটা কোথায় তুমি, এভাবে ডাক দিবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা বলছি কি, 3 নাম্বার প্রশ্ন, বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতি চিহ্ন বসে? 3 নাম্বার প্রশ্ন, বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতি চিহ্ন বসে? যেমন ধরেন আমাদের যে বাড়ি, আমাদের বাড়ির নাম সর্দার বাড়ি, তাহলে আমি বলতে পারি সর্দার বাড়ি, সর্দার বাড়ি সদর দক্ষিণ কুমিল্লা, এই হচ্ছে আমাদের ঠিকানা, সদর দক্ষিণ কুমিল্লা, এই হচ্ছে আমার বাড়ির ঠিকানা। তাহলে সদর দক্ষিণ কুমিল্লা, তাহলে সর্দার বাড়ির পরে কি দিলাম? কমা দিলাম না। এই যে বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে? উত্তর হবে কমা। এই যে দেখেন আমি একটা উদাহরণ লিখে দিছি, বাড়ি বা আমাদের বাড়ির নাম সর্দার বাড়ি, সদর দক্ষিণ থানা, কুমিল্লা জেলা। তাহলে বাড়ি বা রাস্তার নামের পরে কি বসে? কমা বসে। তুলিকা তুলি বলছেন কমা, নার্গিস বলছেন কমা, রাশাদ ভাই বলছেন কমা, জান্নাত বলছেন কমা, ঐশ্বরী দেবী, কি এটা, ঐশানী দেবী বলছেন কমা। ঐশানী আপনার বানানে মূর্ধন্য এবং মূর্ধন্য হবে। কাজল আখি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। শুভ বলছে কমা, উর্মি বলছেন কমা, উচিমং মার্মা কই, সাকিরা বলছেন কমা, মনে থাকবে। আয়সা রহমান বলছেন কমা, সোহেল রানা ভাই বলছেন কমা। তার মানে আপনারা পারেন। তাহলে যে কোনো বাড়ির ঠিকানা, আপনার শ্বশুর বাড়ির ঠিকানার পরে আপনি কমা দিবেন, সবসময় কমা দিবেন। যদি কমা না দেন তাহলে ভুল হয়ে যাবে। আরিন আক্তার বলছেন কমা, মাশাল্লাহ। হাবিবা বলছেন কমা, ইউনুস মন্ডল বলছেন কমা, সোহাগ বলছেন কমা। এই যে মাশাল্লাহ আপনারা পারতেছেন, মাশাল্লাহ এই যে আপনারা পারতেছেন। আপনাদের এখন কোনো পরীক্ষা নাই, রাত পয়লা নির্বাচন, চারদিকে দুমদাম গান চলতেছে, ঠিক আছে, দুমদাম গান চলতেছে, চারদিকে নির্বাচনে হাওয়া বইতেছে। এই সময় বাড়িতে বেকার বসে আছেন, এই সময়টাকে কাজে লাগাইতে পারেন পড়াশোনা করে, এই সময়টাকে কাজে লাগাইতে পারেন একটা ভালো কোর্স করে, এই সময়টাতে কাজে লাগাইতে পারেন আপনি ইংরেজি ভালো গ্রামার, বেসিক গ্রামার শিখে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সাইদুল স্যার, সাইদুল স্যারে আপনি ইউটিউবে গিয়ে সাইদুল স্যার লিখলে আমাদের ইউটিউব চ্যানেল পাবেন সাইদুল স্যারের, সেখানে আমাদের সকল ক্লাসের ভিডিওগুলো আপলোড দেওয়া থাকে। আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওগুলো দেখতে পারেন, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে 3 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? 3 নাম্বার মাহিয়া মাখি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনারা ভোট দিতে বাড়িতে যাবেন না? হ্যাঁ আমি বাড়িতে যাবো কালকে ইনশাল্লাহ, ক্লাস নিয়ে তারপর বাড়িতে যাবো। আমার বাড়ি এখানে কুমিল্লা, ঢাকা থেকে কুমিল্লা বেশি দূর না, আমি চলে যাবো। নাফি, ওয়ালাইকুম আসসালাম। পারবেন ইনশাল্লাহ? তামান্না ইকরা পারবেন? ওকে তাহলে আমরা পরের প্রশ্ন আসি। নিচের কোনটি পারিভাষিক শব্দ? নিচের কোনটি পারিভাষিক শব্দ? ডাব, সচিব, কুচ্ছিত, বালতি, কোনটা পারিভাষিক শব্দ বলেন? নিচের কোনটা পারিভাষিক শব্দ? দ্রুত বলেন, নিচের কোনটা পারিভাষিক শব্দ? বাংলায় পারিভাষিক শব্দ কোনটা? বাংলায় পারিভাষিক শব্দ কোনটা? সারোয়ার মুর্শিদ শাওন, আলহামদুলিল্লাহ, ওকে। নিচের কোনটা পারিভাষিক শব্দ বলেন, বলেন নিচের কোনটা পারিভাষিক শব্দ? দ্রুত। বিনয় রয় ইনশাল্লাহ নেব, আজকে নেব ইনশাল্লাহ, ওকে ওকে। বলেন নিচের কোনটা পারিভাষিক শব্দ? নিচের কোনটা পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ কোনটা? নিচের কোনটা পারিভাষিক শব্দ? এই যে ডাব, এটা আমাদের দেশি শব্দ, ডাব দেশি শব্দ। এই যে সচিব শব্দটা, সচিব শব্দটা পারিভাষিক শব্দ। সচিব শব্দটা আছে সেক্রেটারিয়েট থেকে, সেক্রেটারি থেকে। সচিব শব্দটা আছে সেক্রেটারি থেকে, কি থেকে? সেক্রেটারি থেকে, সেক্রেটারি থেকে।
সচিব শব্দটা আসছে সেক্রেটারি থেকে, তাহলে মনে থাকবে কয়েকদিন আগে আন্দোলনে ফলাফল যখন সচিবালয় হয়েছে 5 আগস্টের পরে, গত 24-এর 5 আগস্টের পরে যখন ইন্টারমিডিয়েটের ফলাফল অটো পাসের জন্য সচিবালয় ঘেরাও করে, তখন পুলিশ দুইটা একটা ধরছে, ধরে জিজ্ঞাসা করছে তোরা কই আইছিস সচিবালয়ে, কি লেগে আইছিস? যে আমরা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট আমরা আন্দোলনের জন্য পরীক্ষা দিতে পারি না, পড়াশোনা করতে পারি না, আমাদের ইন্টারমিডিয়েটটা যারা ফেল করছে অটো পাস দেন। পুলিশ এটা জিজ্ঞাসা করছে বল কই আইছো সচিবালয়, সচিবালয় ইংরেজি কি? সেক্রেটারি, সেক্রেটারি বানান কর। ওই সেক্রেটারি বানান করতে গিয়ে ঝামেলায় পড়ে গেছে। তাহলে মনে রাখেন সেক্রেটারি, SECTERY, SECTERY, সেক্রেটারি। আর ধরো বল, আমি তো উল্টা বললাম। আচ্ছা দেখেন সেক্রেটারি, দেখেন এ হচ্ছে সেক্রেটারি বানান, সচিব সেক্রেটারি বানান, সেক্রেটারি বানান মনে থাকবে, সেক্রেটারি বানানটা মনে রাখবেন, সেক্রেটারি বানানটা মনে রাখবেন, সেক্রেটারি বানানটা মনে রাখবেন। সেক্রেটারি হচ্ছে বিদেশি শব্দ, সেটার বাংলা হচ্ছে সচিব, তার মানে এটা পারিভাষিক শব্দ। ক্লিয়ার? মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা মোটুসি বলছেন সচিব, ওকে মাশাল্লাহ, ওকে ওকে তুলিকা তুলি সেক্রেটারি, ঠিক আছে। আচ্ছা ওকে ক্লিয়ার। তাহলে আমরা পরেরটা যাই, আসেন প্রিয় ভাই বোন, আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা কি? 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা হচ্ছে বাংলা স্পেশাল, আমরা স্পেশাল একটা কোর্স চালু করছি, জেনারেল ফুল কোর্স। এই ফুল কোর্সে ভর্তি হলে আপনি 100 এর বেশি ক্লাস পাবেন, 100 এর বেশি এক্সাম পাবেন, আপনি সকল ক্লাসের রেকর্ড পাবেন, এবং ক্লাসের পর আপনাকে ইনশাল্লাহ ক্লাসে শেষ করে দেওয়া হবে। আজকে আমার ক্লাস আছে বাংলা প্রথম ক্লাস, আমি ওরিয়েন্টেশন নেব ইনশাল্লাহ সকলের দোয়ায়। তো যারা যারা বাড়িতে বেকার বসে আছেন, অবসর হয়ে বসে আছেন, কি করবেন বুঝতে পারতেছেন না, চাকরি নাই, আপনাদের সামনে 19তম শিক্ষক নিবন্ধনটা হতে পারে আপনার একটা হাতিয়ার। 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে সম্পূর্ণ নতুন বেচে ভর্তি হতে চাইলে আপনি এই আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ 3000 টাকার ভর্তি ফি মাত্র 1199 টাকা, 3000 টাকার ভর্তি ফি মাত্র 1199 টাকা। আপনি 1199 টাকা 076726575 এই নাম্বারে পাঠিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনাকে নতুন কোর্সে, একবারে সম্পূর্ণ নতুন কোর্সে যুক্ত করে দেওয়া হবে। মনে থাকবে মুটুসিল ইসলাম, মুটুসিল ইসলাম আপনার কাছে যা আছে তা পাঠিয়ে দেন, ইনশাল্লাহ আপনাকে ফেরানো হবে না পা, যেটা আছে এটা 016726575 এই নাম্বারে পাঠিয়ে দেন। বাকি আপনার 1000 টাকা আছে, বাকি 199 টাকা থাকে, সেটা কালকে বা ভোটের পরে পাঠিয়ে দেন ইনশাল্লাহ, ঠিক আছে। দেরি করবেন না, পাঠিয়ে দেন। আপনারা ভর্তি হতে থাকেন, কারণ আমার লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ, আমি ক্লাস নিতে থাকি, ঠিক আছে। আচ্ছা, যার কোনো মূল্য নাই সমার্থক বাগধারা কোনটি? যার কোনো মূল্য নাই, এটা সমার্থক চাইছে, যার কোনো মূল্য নাই সমার্থক বাগধারা চাইছে, মানে সিনোনিম বাগধারা চাইছে। যার কোনো মূল্য নাই সিনোনিম চাইছে। সেক্রেটারি বানানটা সবাই মনে রাখেন, সেক্রেটারি বানানটা সবাই মনে রাখেন, ঠিক আছে। আচ্ছা, ডাকা বুনো, ডাকা বুকু, তুলসী বনের বাগ, কাঠের পুতুল, ডাকের বায়া, ডাকের বায়া। যার কোনো মূল্য না তারা কি বলে? ডাকের বায়া বলে। যার কোনো মূল্য না তারা কি বলে? যার কোনো মূল্য নাই তারা বলে ডাকের বায়া। এই ডাকের বায়া ব্যাপারটা কি আপনারা জানেন? এ ডিব্বার মুখটা বই। যার কোনো মূল্য নাই তারা বলে ডাকের বায়া, কি বলে? ডাকের বায়া বলে। যার কোনো মূল্য নাই তারা বলে ডাকের বায়া, যার কোনো মূল্য নাই তারা বলে ডাকের বায়া। দেখেন দেখেন আমি একটা উদাহরণ দিই আপনাদের কাছে। আমার হাতে একটা বোতল আছে, দেখেন আমার হাতে একটা বোতল আছে, দেখা যাচ্ছে না? আপনারা ডাক দেখছেন? ডাক দেখছেন আপনারা? ডাক মানে হচ্ছে দুর্গা পূজা বা যে কোনো পূজা বা যে কোনো উৎসবে অনুষ্ঠানে, নির্বাচনে, যে যখন প্রচারে নির্বাচনী মিছিল যখন যায় তখন ডাক বাজায় না, ডোল বাজায় না? এই যে ডোল বাজায়, ডোল যখন বাজায় দেখেন সে একটা পাশকে বাজায়। কয়টা পাশকে? একটা পাশের মধ্যে দেখেন ডোল বাজায়, বাজায় না? এ ডোল মানে ডাক, ঢোলকে ডাক বলে, কি যে ডাক বাজে তাকে ডাকি বলি। দেখেন ডাকের এক পাশ বাজায়, বাম পাশ কিন্তু বাজায় না, ডান পাশটা বাজায়। তাহলে ডাকের বায়া এই পাশটা যে বাজায় না, এই পাশটাকে কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে না। তাহলে এই পাশটা কাজে লাগে না, এর মানে কি? এই পাশটা মূল্যহীন না? সব থেকে মূল্য কোন পাশের? এই পাশের মূল্য বেশি না, এভাবে ডোল বাজায় বা ডাক বাজায় না, কিন্তু এই পাশটা বাজায়, বাম পাশটা কাজে লাগায় না, সেজন্য বলে ডাকের বায়া মানে বাম পাশের অংশটা, এই পাশটা কিন্তু কেউ বাজায় না, এটা কিন্তু এমনি পড়ে থাকে, বাজায় কিন্তু এই পাশটা, তার মানে এটা কাজে লাগে না, সেই জন্য বলে ডাকের বায়া মানে মূল্যহীন বস্তু। তার মানে যার কোনো মূল্য নাই এটাকে বলে ডাকের বায়া। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ মনে থাকবে। আমি একবার বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই দিছি, বলেন এখন মনে থাকবে কিনা? আজীবন মনে রাখতে পারবেন ডাকের বায়া মানে এই তো ডাকের এই পাশটা বাজাচ্ছে, বাম পাশ কি বাজে? এটা কিন্তু মূল্যহীন অবস্থা পড়ে আছে, এই পাশ কিন্তু বাজায় না, বাজায় হচ্ছে এই পাশ। যেহেতু এই পাশ বাজায় তার মানে বাম পাশটা বাজায় না, সেই জন্য বলে বাম পাশটা হচ্ছে মূল্যহীন, এই পাশটা দেখেন মূল্যহীন হয়ে পড়ে থাকে, সেই জন্য এটাকে বলে যার কোনো মূল্য নেই সেটাকে ডাকের বায়া বলে। মনে থাকবে ইনশাল্লাহ। এর চেয়ে সহজ উদাহরণ আর কি দেয়া যায় আমাকে বলেন?
এত সহজ করে বোঝানোর পরও যদি আপনারা না পারেন তাহলে কষ্ট লাগে খুব। বলেন কেন পারবেন না? আপনি পড়লে ভালো করে পড়লে পারবেন না কেন? এই যে আমরা পেট বেছে যে ক্লাসগুলা নিচ্ছি, পেট বেছে একটা জিনিস বোঝে না, বারবার ধরাই দিচ্ছি। শেফালি একটা জিনিস বোঝে না, ওরা বারবার ধরাই দিচ্ছে। রহিমে একটা জিনিস বোঝে না, বারবার শিখাই দিচ্ছে যে আপা বিষয়টা এটা না, বিষয়টা ওইটা। দেখেন বাস্তব উদাহরণ দিয়ে আমি ডাকের ভাইয়া বুঝাইলাম। মনে থাকবে কিনা ইনশাল্লাহ বলেন? ইনশাল্লাহ মনে থাকবে কিনা বলেন? মনে থাকবে কিনা ইনশাল্লাহ বলেন? কেন ডাকের ভাইয়াকে মূল্যহীন বস্তু বলা হয়? আমরা অনেকে জীবনে ডাকের ভাইয়া হয়ে যায়। আপনি এখন ফ্যামিলিতে কোনো চাকরি করতে পারতেছেন না, ইনকাম করতে পারতেছেন না, বাবা মা থেকে শুধু নিচ্ছেন, জামাইয়ের থেকে নিচ্ছেন, বড় ভাই থেকে নিচ্ছেন, বড় আপু থেকে টাকা পয়সা নিচ্ছেন। আপনি ফ্যামিলিতে একটা সময় ডাকার বায়াতে পরিণত হবেন। অনেকে আছেন এখানে ডাকার বায়াতে পরিণত হয়ে গেছেন, কারণ আপনার কোনো চাকরি নাই। তাই প্রিয় ভাই বোন, আগামী 19তম শিক্ষক নিবন্ধন আপনার জন্য হইতে পারে আপনার ডাকের বায়াদের ট্যাগটা গায়ে লাগছে, সেটা আপনার মুছে যাবে ইনশাল্লাহ। আপনার ট্যাগটা আজীবনের জন্য মুছে যাবে। আপনি 19তম শিক্ষক নিবন্ধন একটা চাকরি পাবেন ইনশাল্লাহ। চাকরি পাওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ সহায়তা আমরা করব, সর্বোচ্চ হেল্প আমরা করব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের লাইভ কোর্স হইতে পারে আপনার, এই কোর্স হইতে পারে আপনার জীবনের একটা শ্রেষ্ঠ সম্পদ বা ফসল। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। লাইভ চলে গেলে কিন্তু অফারটা শেষ, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এই যে আমি বাস্তব উদাহরণগুলো দিচ্ছি, এটা কেমন লাগতেছে বলেন? আপনারা বুঝতে পারতেছেন কিনা? আপনারা বুঝতে পারতেছেন কিনা? আমি যে ডাকার বাইরে একটা বাস্তব উদাহরণ দিলাম, আমরা পেড বেসের ক্লাসগুলো, আমি বাংলা ক্লাসগুলো নিলাম, আমি এরকম বাস্তব জিনিস দিয়ে আপনাদের শিখাবো। জীবনে কোনোদিন আমার পেড বেসে ক্লাস করলে জীবনে কোনোদিন আর ব্যাকরণ নিয়ে ঝামেলা পড়তে হবে না। আপনি ইনশাল্লাহ সব পারবেন ইনশাল্লাহ, কোনো কিছু না ঝামেলায় পড়তে হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। ওকে, পরের প্রশ্ন যাই। বলছে সংবাদপত্রে প্রকাশের জন্য নিখুঁত সংবাদ কোন ধরনের পত্র? সংবাদপত্রে প্রকাশের জন্য নিখুঁত সংবাদ কোন ধরনের পত্র? সংবাদপত্রে দ্রুত অ্যান্সার করেন। সংবাদপত্রে প্রকাশের জন্য নিখুঁত সংবাদ কোন ধরনের পত্র? দ্রুত দ্রুত বলেন। তাহলে দেখেন, আমার কোন একটা জিনিস হারায় গেছে, তখন আমি কি করব? হারানোর জন্য একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দেব। ঠিক আছে? আমরা মাইকিং করি না যে হ্যাঁ ভাই আমার একটা ব্যাগ হারানো গেছে। কোন সম্ভ্রান্ত ব্যক্তি যদি আমার ব্যাগটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই মাইক কাউন্টারে বা রিসিপশনে যোগাযোগ করবেন। কোন ব্যক্তি বা কোনো কিছু যখন হারায় তখন আমরা নিখোঁজ বিজ্ঞপ্তি দিই। কি বলি? নিখোঁজ বিজ্ঞপ্তি। ঠিক আছে? এই শহরে তোমাকে হারায় ফেলছি, যে শহরে তোমাকে হারায় ফেলছি সে শহর আমাকে নিঃসঙ্গতা ছাড়া আর কিচ্ছু দিল না। কি বলছে কবি? কি বলছে? যে শহরে তোমাকে হারায় ফেলছি সে শহর নিঃসঙ্গতা ছাড়া আমাকে আর কিচ্ছু দিল না। তারপরে কবি কি বলছে? কাফের তোমায় ভালোবাসলাম বলে অকাল বোধনে বসন্ত এলো, কৃষ্ণচূড়া অবনত হলো ফুলে, এ দুঃসময় আরে ঘোর প্রলয় কেবল তোমায় ভালোবাসলাম বলে। তাহলে এই যে কবি যে ভালোবেসে ছ্যাঁকা খাইছে কেন? কারণ তার মানুষটা হারায় গেছে। যখন মানুষটা হারায় গেছে তখন সে নিখোঁজ বিজ্ঞপ্তি দিছে। কি দিছে? নিখোঁজ বিজ্ঞপ্তি দিছে। এই নিখোঁজ বিজ্ঞপ্তি, যখন কোনো কিছু হারায় যায় তখন আমরা বিজ্ঞপ্তি দেই। কি দেই? বিজ্ঞপ্তি দেই। মনে থাকবে? তাহলে সঠিক উত্তর হবে বিজ্ঞপ্তি। মনে থাকবে? এটা হারানো গেলে সঠিক উত্তর কি থাকবে? সঠিক উত্তর হবে বিজ্ঞপ্তি। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে? সোহেল রানা বলছেন ক, আলহামদুলিল্লাহ পারছেন। ওকে, উম্মে তোফা বলছেন ক, ওকে আলহামদুলিল্লাহ, তো আপনারা পারতেছেন। মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, তুমি আসবে বলে স্যার এই প্রশ্নের আনসার আগে হয়েছে। ওই যে প্রশ্ন রিপিট করে, আমরা বলছি বারবার প্রশ্ন রিপিট করে, সেজন্য বারবার রিপিট প্রশ্নগুলো আসতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আমরা। আচ্ছা, এই যে দেখেন, তুমি আসবে বলে সে কমেন্ট করছে স্যার এই প্রশ্নের আনসার আগে হয়েছে। এই প্রশ্নের অ্যান্সার আগে হয়েছে, কারণ কি? কারণ হচ্ছে সে এটা যখন আমি ডাকের বায়া বুঝাইছি, এরকম বোতল দিয়ে বুঝাইছি, ওই ক্লাসের মধ্যে সে ছিল, তার মাথার মধ্যে আছে স্যার তো এইভাবে বুঝাইছিল। এটা মনে থাকবে ইনশাল্লাহ? আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা দেখি তারপরটা কি আছে, দেখি। ওকে, তারপরে কি আছে? নিচের কোনটি চলিত রীতির শব্দ? বলেন নিচের কোনটি চলিত রীতির শব্দ? দ্রুত বলেন। 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 নিচের কোনটি চলিত রীতির শব্দ? তুলা, শুকনো, পরিল, সহিত। নিচের কোনটা চলিত রীতির শব্দ? নিচের কোনটা চলিত রীতির শব্দ?
নিচের কোনটা চলিত ঋতুর শব্দ বলেন? নিচের কোনটা চলিত ঋতুর শব্দ? নিচের কোনটা চলিত ঋতুর শব্দ? দ্রুত বলেন। নিচের কোনটা চলিত ঋতুর শব্দ? নিচের কোনটা চলিত ঋতুর শব্দ? নিচের কোনটা চলিত ঋতুর শব্দ? দ্রুত বলেন। নিচের কোনটা চলিত ঋতুর শব্দ? নিচের কোনটা চলিত ঋতুর শব্দ? নিচের কোনটা চলিত? চলিত রীতি কোনটা? আমরা ধরেন আমরা সাধুরীতি পাই, সাধুরীতি পাই। সাধুরীতিতে কি বলি? আমরা বলি কোরিয়া, আমরা বলি কোরিয়া। কোরিয়াটাকে চলিত রীতিতে কি লিখি? করে। কোরিয়াটাকে চলিত রীতিতে কি লিখি? করে। কোরিয়াটাকে চলিত রীতিতে বলে করে। এই যে দেখেন আমি বললাম তাহার, এ তাহার, এটা হচ্ছে সাধু রীতি। এটার চলিত রীতি কি? তার। তাহারের চলিত রীতি হচ্ছে তার। তাহারের চলিত রীতি তার। মনে থাকবে? তাহলে এখন আসেন নিচের কোনটা চলিত রীতির বৈশিষ্ট্য বা চলিত রীতির শব্দ? এই যে শুকনোটা আছে, শুকনোটা হচ্ছে চলিত রীতির শব্দ। শুকনো, শুকনোটাকে আমরা বাংলায় সাদর রীতি নিলে শুকানো হইলো। শুকনো আমি বলতে পারি, ধরেন আমার এই কলমটা শুকনো, বা আমি বলতে পারি এই বোতলটা ধুয়ে আমি শুকনো করে রাখছি। তার মানে বোতলটা আমি যদি সাদর রীতিতে বলতাম তাহলে বলতাম বোতলটাকে শুকিয়ে রেখেছি বা শুকাইয়া রাখানো হইলো। তাহলে এই যে যেটা বৃহৎ সর্বনাম এবং ক্রিয়াপদ যদি বৃহৎ হয় সেটা হচ্ছে সাধু রীতি, আর যদি ছোট হয় তাহলে হবে চলিত রীতি। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। প্রিয় ভাই বোন, আমি আবারও বলি, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি 3000 টাকার ভর্তি ফি মাত্র 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা। আমার লাইভ চলে গেলে কিন্তু এই অফার শেষ। এই লাইভ চলে গেলে অফার শেষ। আপনারা জীবনে অনেক টাকা কামাই করবেন, অনেক টাকা অনেক দিকে যাচ্ছে, কিন্তু দেখবেন একটা ভালো কোর্স আপনাকে চাকরি পাইতে একটা ভালো সহায়ক ভূমিকা পালন করে। আপনি সামনে ঈদ আসতেছে, আপনি 5000 টাকা দিয়ে জামা কিনবেন, 1000 টাকা রেখে দেন, 1000 টাকা এখানে ব্যয় করেন, দেখবেন এটা জামা 1 বছর পর সব শেষ। কিন্তু একটা কোর্স আপনাকে সামনে চাকরি পাইতে, এই যে একটু আগে বলছেন ডাকের বায়া, মানে যার কোনো মূল্য নাই। অনেকে ফ্যামিলিতে পড়ে আছেন, চাকরি পাচ্ছেন না, বাবা মার থেকে নিয়ে চলতেছেন, টাকা পয়সা নিয়ে চলতেছেন, ফলে গ্রামে না শুধু ফ্যামিলির কাছে আপনি ডাকের বায়াতে পরিণত হয়েছেন। তার মানে ডাকের বায়া অর্থ কি পড়ছি আমরা একটু আগে, যে যার কোনো মূল্য নাই। আপনার শরীর থেকে এই ট্যাগটা উঠাইতে হবে। কিভাবে উঠাবেন? 19তম শিক্ষক নিবন্ধন হইতে পারে আপনার ফার্স্ট এবং লাস্ট চাকরি। এই চাকরির মাধ্যমে আপনি ফ্যামিলিকে হাসি ফুটাইতে পারবেন, নিজের একটা কেরিয়ার বিল্ড আপ হবে। অসংখ্য পোলাপান যে প্রাইমারি কোর্স করে আমাদের কাছে কেরিয়ার বিল্ড আপ করে ফেলছে, ভাইবা দিয়ে আসছে চাকরি হয়ে যাবে, কি হাসি খুশি। এখন চারদিকে শুধু জোয়ার বইতেছে, মিষ্টির দোকানে মিষ্টি নাই। আপনার কি এরকম সময় আসবে না? সময় ফিরবে ইনশাল্লাহ, আপনিও সময়টাকে ফিরাইতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্নটা দেখি। দেখেন, বিষ নেই তার কুলুপনা চক্কর। বিষ নেই তার কুলুপনা চক্কর, এটার মানে কি? যার কোনো ক্ষমতা নাই, অন্তঃসার শূন্য অবস্থা, ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ, অক্ষম ব্যক্তির বৃথা আস্ফলন। বলছে বিষ নাই, এরপরও বড় ফানা তোলে। আমরা ফানক সাপ দেখি না? ফানক সাপ কি করে? মানুষ দেখলে এভাবে তার ইয়াটা তোলে না? যখন তোলে, দেখেন ডোরা সাপ যেটা পানির মধ্যে জল ডোরা যেটাকে বলে, ওর কোনো কাম কাজ নাই, সারাদিন শুধু মাছ আর ব্যাং খায়, ওটার মধ্যে থাকে, কারোর কামড় দিলে কোনো ক্ষতি হয় না, এর মধ্যে কোনো বিষ না, মানে এটা নির্বিষ সাপ। বিষটাই কিন্তু মানুষ দেখলে দেখেন বিশাল এক ফানা তোলে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। অর্থাৎ কোন একটা ব্যক্তির কোনো ক্ষমতা নাই, কিন্তু এমন একটা ফাফর দেয়, ওই যে পাতি নেতার মতো এলাকার নেতা যাইতেছে, পাতি নেতা এমন খাইলাম একবার, মারাইলাম, এই করলাম ওই করলাম, ওর কিন্তু কিচ্ছু না। দিন শেষে দেখবেন খোঁজ নিলে বাড়িতে গেলে কিচ্ছু না, তার ঘর বাড়িটাও কেমন যেন নাই, ছন্ন ছাটা। এইগুলাকে বলে, এটাকে বলে হচ্ছে বিষ নেই তার কুলুফানা চক্কর। এই জিনিসটা হচ্ছে বিষ নেই তার কুলুফানা চক্কর। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? এই যে বলছি দেখেন, নিবন্ধনে প্রায় 70 থেকে 60% প্রশ্ন রিপিট হয়। এই প্রশ্নগুলো আপনারা কোনো না কোনো সময় আরেকবার দেখছেন। আমি এমন ভাবে শিখাইছি, দেখেন এমন ভাবে শিখাইছি, ধরেন এই প্রশ্নটা যদি পরীক্ষার হলে প্রশ্নটা আসে, ইনশাল্লাহ আপনি পারবেন। আমি লিখিত দিচ্ছি এখন, আপনি পারবেন। আপনি যদি আমার এই ক্লাসটা দেখে থাকেন, লিখিত দিচ্ছি, আপনি পারবেন। এই জন্য বলে ভাই, প্রত্যেকটা লাইভ ক্লাসটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। কখন কোনটা কাজে লাগে বলা যায় না, কিন্তু কখন যে কোন জিনিসটা কাজে লাগে বলা যায় না। এই যে আপনারা এমন ভাবে আমি ডাকের বায়া শিখাইছি, এমন ভাবে এই আস্ফালনটা শিখাইছি, এই যে বিষ নাই তার কুলুপনা চক্র, এটা এমন ভাবে শিখাইছে, আপনি দেখবেন আজীবন পারবেন। কেমনে পারবেন? স্যার শিখাই দিছে যে এলাকার পাতি নেতা, ওর বাড়িঘর কিচ্ছু না, কিন্তু এমন ক্ষমতা দেয় আমার দুনিয়াটা তার। ঠিক আছে? আমাদের এলাকার বাসায় একটা কথা বলে, লেজ নাই কুত্তার গেউ গেউ আছে। মানে মানুষ যখন পাতি নেতা যখন এরকম করে, তখন বলে লেজ নাই কুত্তার গেউ গেউ আছে, মানে কুত্তার না লেজ, এমন ভাবে চিল্লায় মানুষের দুনিয়াটা তার। ঠিক আছে? এই জিনিসটাকে বলে বিষ নেই তার কুলুফানা চক্কর। কুলুফানা মানে কই যে ফানা তোলা না, এটাকে বলে কুলুফানা চক্কর। কিন্তু সাপের নাই বিষ, অর্থাৎ কি বলছি? অক্ষম ব্যক্তির
বৃথা আস্ফলন। মনে থাকবে ইনশাল্লাহ? পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা ইনশাল্লাহ? আপনাদেরকে দেখবেন আমাদের 19তম শিক্ষক নিবন্ধন বেচে আমি যখন বাংলাটা রাখবো, দেখবেন এমন সুন্দর করে আপনাকে গ্রামার, সাহিত্য, আপনাকে সমার্থক শব্দ, বিপরীত অর্থাৎ শব্দ ভান্ডার গুলো এমন ভাবে পড়াবো, দেখবেন আজীবন মনে থাকবে আপনারা ইনশাল্লাহ। দেখবেন আজীবন মনে থাকবে। জীবনে অসংখ্য কোর্স করছেন, আর আজীবন করবেন। এটা ভালো কোর্স, দেখবেন আপনি একটা ভালো সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। মনে থাকবে, ছোটবেলা থেকে অনেকে ফফিগেট পড়ছেন না আমার মতো, আমি নিজেও তো পড়ছি। বাজারে অসংখ্য বই ছিল। আমরা কেন ফফিগেট সিলেক্ট করছি? কেন সিলেক্ট করছি? কারণ ওটা এরকম একটা জিনিস ছিল যেটা আমার জীবনের একটা মোড় ঘুরিয়ে দিছে। সুতরাং আমাদের 19তম শিক্ষক নিবন্ধন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কি করতে পারে? জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাল্লাহ। মনে থাকবে? পারবেন তো ইনশাল্লাহ? ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি কইছে ভাই দেখেন তো। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, আমি বলতেছিলাম যতক্ষণ আমার লাইফ চলবে ততক্ষণ 3000 টাকার ভর্তি ফি মাত্র 1199 টাকা। রবিউল আলম স্যার কিভাবে? রবিউল ভাই, ভর্তি হওয়ার জন্য 07672657558 এই নাম্বারে আপনি 1199 টাকা সেন্ড মানি করবেন। এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে ট্রানজেকশন একটা স্ক্রিনশট পাঠাবেন এবং একটা মেসেজ দিয়ে বলবেন স্যার পেমেন্ট ডান, আমাকে যুক্ত করে দেন। আপনাকে সিক্রেট গ্রুপে, পেড ব্যাচের গ্রুপে যুক্ত করে দেবেন ইনশাল্লাহ, দেখবেন। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, আমরা এখানে কি কি পাবেন? এখানে 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম হবে, সকল ক্লাসে রেকর্ড থাকবে। আপনি যে ভালো ছাত্র বা ভালো শিক্ষার্থী, আপনি যে শিখতে পারছেন সেটা কিভাবে জাজ হয়, সেটা আমি আপনাকে পড়াইলাম, তারপর একটা প্রশ্ন ধরলাম, অর্থাৎ আমি আপনাকে পড়াইলাম একটা টপিক্স, ওই টপিক্স থেকে প্রশ্ন দিয়ে পরীক্ষা নিলাম, আপনি 100টার মধ্যে 20টা পারছেন, আপনি কিন্তু পরাজিত না, আপনি জয়ী। কারণ 100-র মধ্যে 20টা পারছেন। কেউ শূন্য পাইতে পারে, আপনি শূন্য পান না, 20 পেয়েছেন। আজকে 20 পেয়েছেন, কালকে আবার পড়লে 30 পাবেন, ধীরে ধীরে আপনি 100 তো চলে যাবেন। আমরা বিখ্যাত সেই রবার্ট ব্রুসের কথা জানি না, যে ব্যক্তি বারবার যুদ্ধ করে পরাজিত হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে, গুহার মধ্যে আশ্রয় শুয়ে আছে চিত হয়ে, দেখলো কি মাকড়সা বারবার পরাজিত হয়ে সে মাকড়সাটা আবার জাল বুনতেছে। সে রবার্ট ব্রুস সেই মাকড়সাটাকে দেখে, দেখেন একটা মাকড়সা তার জীবন অনুপ্রেরণা। রবার্ট ব্রুস একটা মাকড়সাকে দেখে সে জীবনে আবার অনুপ্রেরণা এলেন, না এবার ছাড়া যাবো না, কোপা শামসু সৈন্যবন্য সব লই আয়, যুদ্ধ করে আবার সে কিন্তু জয়ী হয়ে গেছে। সুতরাং আপনি নিজেও জয়ী হবেন। আমরা আপনাকে এই কোর্সে 100+ এক্সাম দেব, সকল ক্লাস রেকর্ড থাকবে। আপনি এখন আপনার এটা টিউশন আছে, এটা চাকরি আছে, অর্থাৎ নির্বাচনের জন্য সাস আইছে, ওই বাতি যা কই তো বাইরে হতো, এটা যাওয়া লাগবো, সাসার লাগে চলে গেছেন, ক্লাস করতে পারতেছেন না, এই ক্লাসটা কালকে করতে পারবেন। কালকে কেন? আপনি এই ক্লাসটা মধ্যরাতে করতে পারবেন, সকালবেলা ফজরের নামাজের পরেও করতে পারবেন, যেখানে ইচ্ছা দেখেন। নির্বাচনের কেন্দ্রে বসে আছেন সিঁড়ির নিচে বিড়ির দোকানে, ওখানে বসে বসে আপনি সাইদুল স্যারের 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্সের রেকর্ড ক্লাস দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জন্য সকল সুবিধা আমরা রেখে দিয়েছি। ঠিক আছে, সুতরাং প্রিয় ভাই বোন, দেরি করবেন না, আপনারা এই নাম্বারে টাকা পাঠাইয়া 1199 টাকা পাঠাইয়া ভর্তি হয়ে যান। আপনারা ভর্তি হতে থাকেন, কারণ লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। ভর্তি হতে থাকেন, আমি ক্লাসের মধ্যে চলে যাই। ঠিক আছে, আচ্ছা দেখেন পরের প্রশ্নটা দেখেন, বলছে কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? সব লিখছেন, চিঠি লিখছেন, প্রিয়জনকে চিঠি লিখছেন, সব করছেন, বলেন কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্যে ব্যর্থ হয়? সব লিখছেন, কিন্তু আপনি টু লেখেন না। টু মানে কি? প্রাপক লেখেন না। এই চিঠি আর কোনোদিন পৌঁছাবে না, চিঠি কোনোদিন পৌঁছাবে না। সব লিখছেন, প্রাপকের ঠিকানা লেখেন নাই, চিঠি কিন্তু পৌঁছাবে না। ঠিক আছে, তাহলে চিঠি পৌঁছাবে না, তাহলে চিঠি পৌঁছালে কি করতে হবে? আমাকে প্রাপকের ঠিকানা লিখতে হবে, তাহলে প্রাপকের ঠিকানা লিখতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, পরেরটা কি বলছে আমরা দেখি। ওকে, দেশের সকল আলেমগণে সবাই উপস্থিত ছিলেন। লক্ষ্য করেন, দেশের সকল আলেমগণী, এ একটা প্লুরাল, দুইটা প্লুরাল কোনোদিন এক জায়গায় হয় না, এক জায়গায় হয় না। এই যে দোষ, এটাকে বাহুল্য দোষ বলে। কি দোষ বলে? বাহুল্য দোষ বলে। কি দোষ বলে? বাহুল্য দোষ বলে। কিভাবে বলে বাহুল্য দোষ? হয় সকল আলেম হবে, এই গণটা বাদ যাবে, আর না হয় শুধু আলেমগণ হবে, এই সকলটা বাদ যাবে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। তাহলে সঠিক উত্তর হবে কি? বাহুল্য দোষ। ঠিক আছে প্রিয় ভাই বোন। আচ্ছা ওকে, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি আছে দেখি। আচ্ছা, পাউরুটি কোন ভাষার শব্দ? আমরা জানি পাউরুটি, আমরা জানি বালতি, আমরা জানি পেয়ারা, আমরা জানি সাবান, এই সবগুলা কোন শব্দ? সবগুলা পর্তুগিজ শব্দ। কোন শব্দ? পাউরুটি, পেয়ারা, পর্তুগিজ, পাদ্রি, বালতি, আনারস, সাবান, তোয়াল্লা, যা আছে সবগুলা পর্তুগিজ শব্দ। মনে থাকবে পর্তুগিজ শব্দ, এগুলা বারবার পরীক্ষা প্রশ্ন আসে, বারবার এগুলা পর্তুগিজ শব্দ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরেরটা যায়। পরেরটা কি আছে দেখি। ওকে, গরমিল এর সঠিক ব্যাস বাক্য কোনটি? গরমিল এর সঠিক ব্যাস বাক্য কোনটি? গরমিলের সঠিক ব্যাস বাক্য হচ্ছে মিলের অভাব।
তাহলে আমরা বলছি গরমিল। গরমিল এর সঠিক ব্যাস বাক্য কি? গরমিল মানে কি? মিলের অভাব। গরমিল মানে মিলের অভাব। প্রিয় ভাই বোন, ঠিক আছে স্যার, ওকে। যারা ভর্তি হচ্ছেন আপনাদের একটা কথা বলে দেয়, সেটা হচ্ছে নির্বাচনের জন্য গভর্নমেন্টের পলিসি অনুযায়ী 1,000 টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে না। সুতরাং প্রিয় ভাই বোন, যারা ভর্তি হবেন তারা এখন 1,000 টাকা পাঠান। 1,000 টাকা পাঠায় দেন এই নাম্বারে, 1,000 টাকা পাঠায় দেন। বাকি 199 টাকা নির্বাচনের পরে যখন সবকিছু শিথিল হবে তখন পাঠায় দেন ইনশাল্লাহ। অর্থাৎ এটা এখন 1,000 টাকা পাঠায় দেন, প্রথম ট্রানজাকশনে 1,000 টাকা পাঠাবেন, পরে সাথে সাথে আপনি আবার 199 টাকা পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, প্রথমে 1,000 টাকা পাঠাবেন, পরে আবার 199 টাকা পাঠিয়ে দিবেন। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, তাহলে মিলের অভাব সমান সমান গরমিল। ক্লিয়ার এটা? ওকে, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি আছে? ওকে, পরেরটা কি আছে দেখি। আচ্ছা, সম্বোধন পদ, এটা সম্বোধন হবে। সম্বোধন পদ, এটা সম্বোধন হবে। সম্বোধন পদে কোন যত চিহ্ন বসে? কাকে সম্বোধন করলেন? প্রিয়তমা আমার, প্রিয়তমা আমার। এই যে বললাম প্রিয়তমা আমার, যেদিন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম সেদিন আমি বুঝে নাই তোমার চোখ আমার সর্বনাশ করে ফেলবে। প্রিয়তমা আমার, যেদিন তোমার হাতের দিকে তাকিয়েছিলাম সেদিন আমি বুঝে নাই তোমার হাত আমাকে অনেক দূর হাঁটিয়ে নিয়ে যাবে। প্রিয়তমা আমার, যেদিন তোমার লম্বা দীঘল কালো চুলের দিকে তাকিয়েছিলাম আমি তো বুঝি না তোমার এই চুলি আমার জীবনের সর্বনাশটা করে ফেলবে। ঠিক আছে, অথবা বলতে পারেন প্রিয়তমা আমার, তারপরে বলতে পারেন প্রিয়তমা তোমার, প্রিয়তমা আপনার। তাহলে এই যে প্রিয়তমার পরে কি দিছি? কমা দিছি না? আমরা বলি জনাব সবিনয় বিনীত নিবেদন, এই যে, তাহলে জনাবের পরে কি দিছি? কমা দিছি। অর্থাৎ কাউকে সম্বোধন করলে কি বসাতে হয়? কমা বসাতে হয়। কি বসাতে হয়? কমা বসাতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি বলছে? প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে? প্রীতিমুগ্ধ, আশীর্বাদক, শুভাকাঙ্ক্ষী, স্নেহভাজন। প্রাপক বয়সে বড় হলে, প্রেরক মানে এর বয়স 20 বছর, প্রেরকের বয়স 12 বছর। এখন প্রেরক কি লিখবে? তার মানে প্রেরক ছোট, তখন সে লিখবে স্নেহভাজন। আপনি চিঠি পাঠাই দিয়েছেন কাউকে, আপনি ছোট, যে পাবে সে বড়, আপনি তখন স্নেহভাজন লিখবেন। কি লিখবেন? স্নেহভাজন লিখতে হবে। আপনি তখন স্নেহভাজন কথাটা লিখবেন। মনে থাকবে? আপনি তখন কি লিখবেন? স্নেহভাজন কথাটা লিখবেন ইনশাল্লাহ। মনে থাকবে কিনা বলেন? মনে থাকবে? আপনার বয়স ধরেন 12 বছর, যাকে বাড়াচ্ছেন ওনার বয়স 20 বছর, তার মানে উনি আপনার থেকে বড়। বড়কে যখন চিঠি লিখা হয় তখন নিচে লেখা হয় স্নেহভাজন। মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরেরটা যাই। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? সুখের পায়রা, শরতের শিশির, দুধের মাছি, নিরেট বোকা। সুখের পায়রা, শরতের শিশির, দুধের মাছি। দেখেন তো এই তিনটা এক অর্থ দিচ্ছে কিনা, আর এটা ভিন্ন অর্থ দিচ্ছে কিনা। যে বাগধারাটা ভিন্ন অর্থ দেয়, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। যে বাগধারাটা ভিন্ন অর্থ দেয়, দেখেন তো কোন বাগধারাটা ভিন্ন অর্থ দিচ্ছে, কোন বাগধারাটা। এখানে কোন বাগধারাটা ভিন্ন অর্থ দিচ্ছে দেখেন তো, এখানে কোন বাগধারাটা ভিন্ন অর্থ দিচ্ছে একটু দেখেন তো। ওকে, ক্লিয়ার এটা? আমরা পরেরটা যাই। পরেরটা কি আছে দেখি একটু। পরেরটা কি আছে? নিচের কোন বানানটা শুদ্ধ? মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত। নিচের কোন বানানটা শুদ্ধ? দ্রুত অ্যান্সার করেন। নিচের কোন বানানটা শুদ্ধ? নিচের কোন বানানটা শুদ্ধ? এটা দ্রুত অ্যান্সার করেন। নিচের কোন বানানটা শুদ্ধ? দ্রুত অ্যান্সার করেন। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটা শুদ্ধ? দ্রুত অ্যান্সার করেন। নিচের কোন বানানটা শুদ্ধ? এটা দ্রুত অ্যান্সার করেন। স্যার, নিচের কোন বানানটা শুদ্ধ? একটু দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। নিচের কোন বানানটা শুদ্ধ? দেখেন, এই সমস্ত বানানের ক্ষেত্রে আমরা মনে রাখবো, যদি একই শব্দের মধ্যে একাধিক উ আসে, প্রথমে হবে রস্য উ, পরে আসবে দীর্ঘ উ, তারপর আসবে আবার রস্য, তার মানে রস্য দীর্ঘ আবার রস্য, অর্থাৎ 1 2 1, 1 2 1, অর্থাৎ 1 2 1।
তাহলে দেখেন বলছি মধুসূদন দত্ত, এখানে দুটো রস্যকার আছে, এটা ভুল। দুটো দীর্ঘকার, এটাও ভুল। এই যে দেখেন প্রথম হচ্ছে এই যে 1 2, তার মানে এটা হচ্ছে রস্যকার, এটা হচ্ছে দীর্ঘকার, অর্থাৎ এখানে 1 আছে, এখানে 2 আছে, এই বানানটা শুদ্ধ। যেহেতু এটা শুদ্ধ পাওয়া গেছে, তার মানে এটা ভুল। মনে থাকবে ইনশাল্লাহ। একটা যেহেতু শুদ্ধ পাইছে, আরেকটা কি হয়ে যাবে, আরেকটা ভুল হয়ে যাবে। প্রিয় ভাই বোন, যারা 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 দেরি করতেছেন, তারা দেরি করলে এই অফারটা মিস করে ফেলবেন। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। আজকে যেহেতু আপনাদের বিকাশের লিমিট রয়ে গেছে, সেজন্য নির্বাচন কমিশন একটা পলিসি করছে, সেজন্য প্রথম ট্রানজাকশনে 1000 টাকা পাঠাবেন, পরের ট্রানজাকশন আবার 199 টাকা পাঠায় 1199 টাকা পাঠাইলে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখে আমরা। নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ? নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ? দ্বিগু সমাস মানে সংখ্যা সমান। দেখেন 7 সমুদ্র, এই যে 7 একটা সংখ্যা, তাহলে সঠিক উত্তর হবে 7 সমুদ্র। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 7 সমুদ্র। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 7 সমুদ্র। সঠিক উত্তর কি হবে ভাই? সঠিক উত্তর হবে 7 সমুদ্র। মনে থাকবে, সঠিক উত্তর হবে 7 সমুদ্র। ক্লিয়ার? এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 7 সমুদ্র। মনে থাকবে, সঠিক উত্তর হবে 7 সমুদ্র। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। এটা উচিমং মারমা বলছে 7 সমুদ্র। উচিমং একটা সমুদ্রের পাশে আছে, ও হচ্ছে বঙ্গোপসাগরের পাশেই থাকে, কিছু একটা চাকরি করে সম্ভবত, কোন একটা দ্বীপের মধ্যে আছে। উচিমং, তুমি একটা দ্বীপের মধ্যে আছে না? কি দ্বীপে জানো? উচিমং মারমা যে আমার ক্লাস দেখছে, সে বাংলাদেশের সীমানার ঠিক বাইরে শেষ অর্ধে একটা দ্বীপের মধ্যে বসে ক্লাসটা দেখতেছে। ঠিক আছে, অর্থাৎ ও সমুদ্রের পাশে। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা যাই আমরা। বলছি 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। ভর্তি ফি 1199 টাকা। ভর্তি হতে 07672657558 এই নাম্বারে টাকা পাঠায়া ভর্তি হয়ে যাবেন। আপনারা ভর্তি হতে থাকেন, কারণ লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। লাইভ চলে গেলে অফার পাবেন না, আমি ক্লাস নিতে থাকি। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই যে নাম্বার আছে, এটার মধ্যে টাকা পাঠায় ভর্তি হয়ে যাবেন। যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে? যে সকল পদের সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে আমরা সমসমান পদ বলি। যে সে পদকে দিয়ে বা যাদেরকে কেন্দ্র করে সমাস নিষ্পন্ন করা হয়, যাদেরকে দীপ্তি শর্মা বলছেন আরহান বলছেন 7 সমুদ্র। ওকে, উচিমং মার্মা হাতিয়া দ্বীপে আছেন, হাতিয়া দ্বীপের মধ্যে আছে ও। ঠিক আছে, সরকারি চাকরি করে, তো কিসে যেন পুলিশে চাকরি করে মনে হয়। হ্যাঁ, তো যে একটা দ্বীপে বসে আমার ক্লাস দেখছে, তার পাশে কিন্তু সমুদ্র। হ্যাঁ, সমুদ্রের পাড়ে সে প্রত্যেকদিন বিকালবেলা গিয়ে গান গায়, নাচানাচি করে। ঠিক আছে, মনে থাকবে। ওকে, তাহলে কি বলছি আমরা? আমরা কি বলছি? যে 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 পদের সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে? সমসমান পদ বলে। কি বলে? সমসমান পদ। আমি আবারও বলি, লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। লাইভ চলে গেলে অফার শেষ। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার আছে, লাইভ চলে গেলে অফার শেষ। ওকে, তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা কি বলছে? শিরোনামের প্রধান প্রধান অংশ কোনটি? শিরোনামের প্রধান অংশ কোনটি? কোন শিরোনামের প্রধান অংশ কি? শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। শিরোনামের প্রধান অংশ কিসের ঠিকানা? প্রাপকের ঠিকানা। প্রাপকের ঠিকানা যদি না দেন তাহলে কিন্তু চিঠি যাবে না। বারবার বলছি, দেখেন একই জিনিস বারবার রিপিট হচ্ছে, একই জিনিস বারবার রিপিট হচ্ছে। শিরোনামের প্রথম অংশ কি? প্রাপকের ঠিকানা। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শারমিন বলছেন বি, চমকি বি। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি বলছে? ইঁদুর কপালের বিপরীত বাগধারা কোনটি? ইঁদুর কপালের বিপরীত বাগধারা কোনটি? দেখেন, ইঁদুর একটা প্রাণী, সে কোনো না কোনো ভাবে মানুষের উপকারে আসে। হয়তো সে এমন কোনো ক্ষতিকারক জীবাণু নষ্ট করে যেটা মানুষের ক্ষতি করতে পারতো, বা এমন কোনো ক্ষতিকারক পোকা নষ্ট খাইয়ে ফেলে যেটা মানুষের ক্ষতি করতে পারতো। ইঁদুর এত মানে ইঁদুর তো কোনো না কোনো মানুষের উপকার হবে, কিন্তু দেখেন আল্লাহ দুনিয়া যত ইঁদুর আমরা চোখের সামনে পড়বো, আমরা চেষ্টা করবো এটা মারার জন্য। মানে ওর কপালটাই খারাপ, পুরা কপাল নিয়ে পৃথিবীতে আসছে, জন্মে আজন্ম পাপ। সেই জন্য বলো ইঁদুর কপালে মানে হচ্ছে, ইঁদুর কপালে মানে হচ্ছে একাদশে বৃহস্পতি, অর্থাৎ খারাপ। ইঁদুর কপালে মানে কি? একাদশে বৃহস্পতি, অর্থাৎ খারাপ অবস্থা। কি অবস্থা? খারাপ অবস্থা। মনে থাকবে। আচ্ছা, আমরা পরেরটা যা, পরেরটা কি বলছে দেখি। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? ভবন এটা সংস্কৃত, পাত্র এটা সংস্কৃত, কারণ রফলা আছে, এটা সংস্কৃত। গৃহিণী এটার মধ্যে রিকার আছে, মূর্ধন্য আছে, এটা সংস্কৃত। এই যে ভবন যেটা, এটা অর্ধ সংস্কৃত শব্দ। কি শব্দ? অর্ধ। তাহলে সঠিক উত্তর হবে কুচ্ছিত। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কুচ্ছিত। এই শব্দটা অর্ধ সংস্কৃত শব্দ, এটা হবে কুচ্ছিত। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে কিনা? তাহলে নিচের কোনটা অর্ধ তৎসম? সঠিক উত্তর হবে কুচ্ছিত। ফারিয়াতা বস্ত মনে থাকবে। তন্নি আক্তার মনে থাকবে কিনা বলো? চুমকি বিশ্বাস, শারবিন আক্তার, সুপ্রজিৎ মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে তো ইনশাল্লাহ, মনে থাকবে, মনে থাকবে না? মনে থাকবে তো ইনশাল্লাহ?
মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্নে কি বলছে দেখি। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? আনারস, আলমানে, গুদাম, চাহিদা। বলেন পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটা? দ্রুত অ্যান্সার করুন, দ্রুত। ওকে, পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটা? আনারস, আলমারি, গুদাম, চাহিদা। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটা? এই যে চাহিদা, চাহিদা, এই যে চাহিদা, চাহিদাটা কোন কোন বইতে দিছে ফরাসি শব্দ, কোন কোন বইতে দিছে আরবি শব্দ, কোন কোন বইতে দিছে ফরাসি শব্দ, কোন কোন বইতে দিছে আরবি শব্দ। এছাড়া বাকি যেগুলো আছে এনারস, আলমারি, গুদাম, এই সবগুলা পর্তুগিজ শব্দ। সবগুলা কি শব্দ? পর্তুগিজ। নবনীতা ভৌমিক বলছে পর্তুগিজ, জান্নাতুল ফেরদৌস পর্তুগিজ, মামুন বলছে পর্তুগিজ, চুমকি বলছে পর্তুগিজ, সালেহা বলছে পর্তুগিজ, জীবন্ত রশ্মি বলছে পর্তুগিজ, জীবন্ত রশ্মি, দানশিরি ফিরোজ বলছে পর্তুগিজ। আবার আসিবে ফিরে দানশিরি নদীটির তীরে মানুষ নয় হয়তোবা সংকোচের শালিকের বেশে, হয়তোবা ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। মনে থাকবো, মনে থাকবো এটা। আচ্ছা, বলছে 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। যতক্ষণ আমার লাইভ চলবে 3000 টাকার ভর্তি ফি মাত্র 1199 টাকা। কয় টাকা? মাত্র 1199 টাকা। 3000 টাকার ভর্তি ফি মাত্র 1199 টাকা। যেহেতু নির্বাচনকালীন সময়ে গভর্নমেন্ট একটা রেজুলেশন জারি করছে, সেটা হচ্ছে 1000 টাকার বেশি ট্রানজাকশন করতে পারবেন না। প্রিয় ভাই বোন, আপনারা যারা ভর্তি হবেন এখন 1000 টাকা আগে প্রথম ট্রানজাকশন করবেন, পর আবার 199 টাকা ট্রানজাকশন করে এই নাম্বারে সেন্ড মানি করবেন। এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠায়া মেসেজ দিয়ে বলবেন স্যার পেমেন্ট ডান, আমাকে যুক্ত করে দেন। ইনশাআল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন বেচে যুক্ত করে দেওয়া হবে। সম্পূর্ণ। ইসরাত হাসান ক্লিয়ার? ক্লিয়ার এটা? কামাল উদ্দিন ভাই ক্লিয়ার? হৃদয় বলছে চাহিদা, শুভ মোহন দত্ত বলছে চাহিদা, ও চিন্তাকে বলছে চাহিদা। ঠিক আছে, আচ্ছা, আপনারা ভর্তি হতে থাকেন, আমি প্রশ্ন সমাধান করতে থাকি। ওকে, নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা ব্যথা, মাথা ঘামানো, মাথা ধরা, মাথা দেয়া। মাথা ব্যথা, মাথা ঘামান, মাথা ধরা, মাথা দেয়া। আমরা বলি না এই এই ওরা ওরা জামাইবো ঝগড়া লাগছে, এই ওরা জামাইবো ঝগড়া লাগছে, তোমার আর তুমি এটা নিয়ে তো মাথা ঘামাইতেছে কেন বলো তো? তোমার কি সমস্যা? যে মাথা ঘামানো এটা হচ্ছে কোন একটা কাজে মন দেয়, তার মানে এটা রোগ না। বলি না এই এই কি সমস্যা? ওরা দুইজন জামাই, ওরা দুজন প্রেমিক প্রেমিকা ঝগড়াঝাটি করতেছে, তোমার এত মাথা ব্যথা কেন এটা নিয়ে? কি সমস্যা? তোমার তো মাথা, নির্বাচনে কোন পক্ষ জয়ী হবে না কোন পক্ষ জয়ী হবে ওদেরটা ওদের চিন্তা, তোমার তো মাথা ব্যথা কেন এটা নিয়ে? মাথা ব্যথা মানে কি মাথা ব্যথা করতেছে এটা কি অসুস্থতা? না, এটা অসুস্থতা না। এটার মানে হচ্ছে কোন একটা টপিক বা কোন একটা সাবজেক্টে আপনি মাথা দিচ্ছেন, অর্থাৎ আপনি এটাতে টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। পরে কি বলছে তাহলে? এটাও হইব না, এটাও হইব না। এই যে মাথা ধরা, আমার গো মা, আমার খুব মাইগ্রেন উঠছে, আমার খুব মাথা ধরছে, ঠিক আছে, খুব মাথা ধরছে। এই যে মাথা ধরা, এই মাথা ধরাটা একটা রোগ অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আবার বলে এটা মাথা দেয়া। ভাই এই অঙ্কটা কেন বোঝে না? তুমি এটা মাথা দাও তো, তুমি এটা দেখো তো, কেন সমাধান করতে পারতেছে না? তার মানে মাথা দেওয়া কোনো রোগ না, কোন একটা বিষয়কে বোঝাচ্ছে। ক্লিয়ার? এটা মনে থাকবে, কোন একটা বিষয়কে বোঝাচ্ছে। তাহলে যদি রোগ না বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কি করব? মাথা ধরাকে অ্যান্সার করাবো। কোনটাকে অ্যান্সার দেখাবো? মাথা ধরাকে অ্যান্সার হিসেবে দেখাবো। বড় থাকবে, মাথা ধরাকে অ্যান্সার হিসেবে দেখাবো। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন? ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি বলছে? পরেরটা যাই, পরেরটা কি বলছে? বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস কোনটি? দেখেন, বাংলা ভাষার মূল উৎস কোনটি? বলছে বাংলা ভাষার মূল উৎস কোনটি? বলেন, বাংলা ভাষার মূল উৎস কোনটি? কানাড়ি ভাষা, বৈদিক ভাষা, হিন্দি ভাষা, প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার এখানে যতগুলো ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। এখানে যতগুলো ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। তাহলে সঠিক উত্তর হবে ঘ, প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোনটি? সঠিক হবে ঘ, প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোনটি? সঠিক কি হবে? সঠিক হবে প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস হবে প্রাকৃত ভাষা। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি আছে দেখি আমরা। ওকে, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? বাহ, আসছে। রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, ক্যাফে, এগুলা সবগুলা ফরাসি শব্দ, অর্থাৎ ফ্রান্সের শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ ফ্রান্সের শব্দ, তার মানে ফরাসি শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ হবে ফরাসি শব্দ। মনে থাকবে, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
ফরাসি শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি শব্দ। কোন ভাষার শব্দ? ফরাসি শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি শব্দ। মনে থাকবো, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি শব্দ। ঠিক আছে। রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া বলছে কি? রেস্তোরাঁ। রেস্তোরাঁ, এই রেস্তোরাঁ। আবার যদি বলি ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়া, টেরিয়া, রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, এগুলা এগুলা কোন ভাষার শব্দ? সবগুলা ফরাসি শব্দ, মানে ফ্রান্সের শব্দ। মনে রাখেন, একটা দারুণ জিনিস শিখে দেখেন, ফরাসি, ফরাসি মানে হচ্ছে ফ্রান্স, ফরাসি মানে ফ্রান্সের ভাষা। যদি বলে ফার্সি, ফার্সি বা পারসি, অথবা যদি বলে পারস্য, পারস্য, যদি এ তিনটা বলে তাহলে এ তিনটা মানে হচ্ছে, এ তিনটা মানে হচ্ছে ইরানের ভাষা, ইরানের ভাষা। কোন দেশের ভাষা? ইরানের ভাষা। এটা একটু মনে রাখেন। যদি এটা জিজ্ঞেস করে ফার্সি, ফারস্য, ফার্সি, ফারস্য এটা কোন দেশের ভাষা? এটা হচ্ছে ইরানের ভাষা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কবর যে দেশে আছে ইরান, এটা হচ্ছে ইরানের ভাষা। কোন দেশের ভাষা? ইরানের ভাষা। মনে থাকবো, কোন দেশের ভাষা? ইরানের ভাষা। কোন দেশের ভাষা এটা? ইরানের ভাষা। কোন দেশের ভাষা? ইরানের ভাষা। মনে থাকবো ইনশাআল্লাহ। কোন দেশের ভাষা এটা? ইরানের ভাষা। মনে থাকবো, এটা স্ক্রিনশট তুলে ফেলেন। একটা ক্লিয়ার? এটা আমাদের প্রত্যেকদিন ক্লাস যে স্যার রেডি করে দেয়, অর্থাৎ স্টুডিওটা যে স্যার রেডি করে দেয়, স্যারের নাম কিন্তু ফার্সি। সুতরাং যদি জিজ্ঞেস করে ফার্সি, পারস্য বা ফরাসি কোনটা, তাহলে উত্তর হবে, যদি জিজ্ঞেস করে ফার্সি, পারস্য বা ফার্সি এটা কোন দেশের ভাষা, তাহলে উত্তর হবে ইরানের ভাষা। আর যদি জিজ্ঞেস করে পরাস্য, তাহলে সেটা হবে কি? যদি জিজ্ঞেস করে পরাস্য, তাহলে সেটা হবে কি? ফ্রান্সের ভাষা। মনে থাকবে, ফ্রান্সের ভাষা। মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা পরেরটা যাই, পরেরটা যাই। মনে থাকবে ইনশাল্লাহ। বনো কোন ভাষারীতি শব্দ? সাধুরীতি, কথ্যরীতি, আঞ্চলিক ভাষা, চলিত ভাষা। বলেন, বনো কোন ভাষার শব্দ? স্বপ্ন ও বুঝবন। হ্যাঁ, আজকে পেট ব্যাচে ক্লাস আছে। আজকে বাংলা উড়াদুরা ক্লাস নেবো, বাংলা ফার্স্ট ক্লাস নেবো আমি পেট ব্যাচের মধ্যে। পুরা লারা দেলারা চিনি চারা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। বলেন, বনো কোন ভাষার শব্দ? বনো কোন ভাষার শব্দ? দ্রুত বলেন, বনো কোন ভাষার শব্দ? দ্রুত বলেন, দ্রুত। বনো কোন ভাষার শব্দ? বনো কোন ভাষার শব্দ? বনো কোন ভাষার শব্দ? দ্রুত বলেন। অচিমং মারমা। ওকে, ওকে, বুঝছেন। বনো, বনো, অচিমং মারমা বলতে চলিত, চলিত। অচিমং, উচিমং, আপনারা হাতে হাতে কি যেন সন্দীপে দাওয়াত দেন, একবার যাবো আমরা। স্যার আপনার কোনো, হ্যাঁ, আমার একটা পেজ আছে দেলোয়ার স্যার বাংলা, আমি নিয়মিত ওখানে বাংলা সব তথ্য শেয়ার করি, ওগুলা দেখতে পারেন। ঠিক আছে। ওকে, বলেন কোন ভাষার শব্দ? বনো কোন ভাষার শব্দ? বনো, বনো কোন ভাষার শব্দ? বনো হচ্ছে চলিত ভাষার শব্দ। বনো চলিত ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? চলিত ভাষার শব্দ। বন্য, বন্য হচ্ছে সাধু ভাষার শব্দ। সাধু ভাষা হচ্ছে বন্য। মনে থাকবে ইনশাল্লাহ। মনে থাকবে। স্বপ্ন বুঝবন। হ্যাঁ, আমি হ্যাঁ বললাম তো, ইয়েস। বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? প্রথম নাম্বার প্রশ্নের মধ্যে, 1 নাম্বার প্রশ্নের মধ্যে এটা বুঝাইছি আমরা। বাংলা ভাষার জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে? বাংলা ভাষার জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে? বাংলা ভাষার জ্যোতিচিহ্ন কে প্রচলন করছে? কোন বেটা বাংলা ভাষার জ্যোতিচিহ্ন প্রচলন করেছে? যুদ্ধ বলেন, বাংলা ভাষার জ্যোতিচিহ্ন প্রচলন করেছেন কে? বাংলা ভাষার জ্যোতিচিহ্ন কে প্রচলন করেন? বাংলা ভাষার জ্যোতিচিহ্ন কে প্রচলন করেন? বাংলা ভাষার জ্যোতিচিহ্ন কে প্রচলন করেন? দ্রুত বলেন। বাংলা ভাষার জ্যোতিচিহ্ন কে প্রচলন করেন? দ্রুত বলেন, দ্রুত, দ্রুত বলেন। বাংলা ভাষার জ্যোতিচিহ্ন কে প্রচলন করেন? দ্রুত বলেন। আমার একটা পেজ আছে ফেসবুকে, দেলোয়ার স্যার বাংলা, আপনারা সার্চ দিলে পাবেন। ওখানে দেখেন আমি প্রত্যেকটা মানে 5ম থেকে 18তম নিবন্ধনের প্রত্যেকটা টপিক্স ওয়াইজ প্রশ্ন উত্তর গুলো দিচ্ছি। মানে অনেক স্টুডেন্ট, মানে শত শত স্টুডেন্ট আমাকে মেসেজ দিচ্ছে, স্যার আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। মানে আমি সবার ভালোবাসা থেকে মুগ্ধ হয়ে যাচ্ছে, সবাই শেয়ার করতেছে। এটা কি জানেন, আপনি শিক্ষক নিবন্ধনও দেখেন 15তম থেকে 18তম, মানে 5ম থেকে 18তম 13 বছরের প্রশ্ন। আপনারা কিন্তু প্রত্যেকটা টপিক্সের সমস্যা নাই, স্পেসিফিক টপিক্সের সমস্যা। আপনি যখন কারকের প্রশ্ন উত্তরগুলো দেখছেন, একটানা কারক সলভ করতে পারতেছেন। আপনি যখন ধরেন ধ্বনি পরিবর্তন, একটানা ধ্বনি পরিবর্তন সলভ করতে পারতেছেন। এই উচিমং আমি যে তথ্যগুলো দিচ্ছি কেমন লাগতেছে? হানজালা হাফিজ আমি যেগুলো দিচ্ছি কেমন লাগতেছে বলেন? আমার পেজে যে দিচ্ছি দেলোয়ার স্যার বাংলা পেজের মধ্যে, সবাই উপকৃত হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছে? এই প্রশ্নটা আমরা প্রথম সলভ করছি। প্রথম দেখেন, বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বইয়ের নাম কি ছিল? বইয়ের নাম ছিল বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি, বইয়ের নাম ছিল বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের মধ্যে সর্বপ্রথম বাংলা জ্যোতিচিহ্ন আলোচনা করেন। সুতরাং যদি প্রশ্ন হয় বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে, তাহলে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদি জিজ্ঞেস করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাংলা জ্যোতিচিহ্ন কয়টা, তাহলে উত্তর হবে 12টা। কয়টা? 12টা। আর যদি ভাই জিজ্ঞেস করে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের মতে বাংলা জ্যোতিচিহ্ন কয়টা, তাহলে উত্তর হবে 13টা। নবম দশম শ্রেণীর বইয়ের মতে উত্তর করলে জিজ্ঞেলে কতটা হবে? 13টা। ইমরুল হোসেন সায়ান দেলোয়ার স্যার বাংলা লিখলে পাবেন। ইমরুল হোসেন সায়ান দেলোয়ার স্যার বাংলা লিখলে পাবেন সার্চে গেলে। ঠিক আছে, ওকে। তাহলে বলছে জ্যোতিচিহ্ন, যদি এটা আমি প্রথম এটা আলোচনা করছিলাম, এক নাম্বার সাইড ছিল আমাদের, 1 নাম্বার প্রশ্ন ছিল। ঠিক আছে, বাংলা জ্যোতিচিহ্ন করা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা কাহিনী আমরা সবাই জানি। কি জানি কাহিনীটা? কি, এই বেটা চাকরি টাকরি যখন পায় না, এই বেটার মা অসুস্থ হয়ে গেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করছে? নদীর সাঁতরে গিয়ে মায়ের সঙ্গে দেখা করছে। দেখেন, একজন বেকার মানুষ, সে তার মায়ের সঙ্গে দেখা করছে। কখন মায়ের সঙ্গে দেখা করছে? যখন তার মা অসুস্থ হয়ে গেছে। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা হচ্ছে বাড়িতে বেকার বসে আছেন, বাড়িতে বেকার বসে আছেন, কোনো কাজকর্ম করতে পারতেছেন না, কোনো পরীক্ষা চান্স পাচ্ছেন না, আপনার বন্ধুটা প্রাইমারিতে টিকে গেল, আপনি টিকতে পারলেন না। এই যে আপনি নিজেরা দেখেন একটা অকর্মের মতো মনে হচ্ছে, অকর্মের মতো মনে হচ্ছে না? হতাশা, যে কালকে 2 দিন পরে ভোট, আপনি যখন নির্বাচন কেন্দ্রে যাবেন বা বাড়িতে যাচ্ছেন ভোট দিতে, মানুষ জিজ্ঞেস করবে কিও বাজান, কি চাকরি করো, কি করো তুমি? ঠিক আছে, আপনার মুখের মধ্যে কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই আপনার মুখের মধ্যে। ঠিক আছে, মুখের মধ্যে উত্তর কখন আসবে? যখন আপনার ভালো একটা চাকরি হবে। আপনার যখন ভালো একটা চাকরি হবে, আপনি দেখেন ভালো একজন শিক্ষকের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমগ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনি দেখছেন, আমি দেখছি, জীবনে তো কোনোদিন দেখি নাই, আমার জন্মের আগে বেটা পোত হয়ে গেছে। তাহলে এখনো ওনার সুনাম, এখনো ওনার সবকিছু ছড়াই আছে। কেন ছড়াই আছে? কারণ সে ওরকম মানুষ ছিল। আপনি নিজে ওরকম কেউ একজন হন, ভালো একজন শিক্ষক হন, দেখবেন আপনার সুনাম সমগ্র এলাকা মানে সমগ্র দেশব্যাপী ছড়াই যাবে। ছড়াই যাবে না? কখন ছড়াই যাবে? যখন আপনি ভালো শিক্ষক হইতে পারবেন। সুতরাং প্রিয় ভাই বোন, যাদের সামনে 19তম শিক্ষক নিবন্ধন আছে, সময় অনেক নষ্ট করছেন, অনেকদিন কাটাই ফেলছেন, অনেক কিছু এদিক সেদিক করতে করতে অনেক চলে গেছে। 19তম শিক্ষক নিবন্ধন হইতে পারে আপনার জীবনের একটা শ্রেষ্ঠ অধ্যায়। আপনার জীবনের একটা শ্রেষ্ঠ অধ্যায় 19তম শিক্ষক নিবন্ধন হইতে পারে আপনার কি জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। বলছি এই যে নির্বাচনের জন্য কয়েকদিন ব্যস্ত থাকবেন, এই করবেন, ওই করবেন, ওই করবেন। আচ্ছা, আপনার পরীক্ষা থেকে নির্বাচন থেকে কোনো প্রশ্ন কমন আসবে? এই যে নির্বাচন লাড়াচাড়া দিচ্ছে, দেলারা চিনি সারা, অমুক ভাই মিছিল করে, অমুক ভাই মিছিল করে, ঠিক আছে, আইলো আবার আইলো রে, রঙ্গাবরা নির্বাচন আবার আইলো রে, কোনো লাভ হইতেছে? এগুলো আপনার কোনো লাভ হচ্ছে না। আপনার লাভ কখন হবে? যখন আপনি দেখবেন আপনার সামনে পরীক্ষা আছে, আপনার কোনো পড়াশোনা হয় নাই, আপনি খুব হতাশ হয়ে যাবেন। আর যখন দেখবেন আপনার সামনে পরীক্ষা আছে, আপনি খুব ভালো পারতেছেন। আজকে যে প্রশ্নগুলো সলভ করছি, একটু মাথায় হাত দিয়ে বলুন তো, যারা রেগুলার আমার ক্লাসগুলো দেখছেন, আপনাদের অনেকগুলো কমন হয়েছে না? মাশাআল্লাহ, সবগুলো তো পারছেন না? এই যে জাহাঙ্গীর আলম ভাই, মাশাআল্লাহ সবগুলো পারছেন না? সামিয়া ইসলাম, স্বপ্ন বুঝমান, সবই তো পারছেন। মাশাআল্লাহ, কেমনে পারছেন? ওই যে বললাম না, আপনাদের ডেডিকেশন আছে। দেখবেন আগামী নিবন্ধনে দেখবেন এরা চাকরি হবে। যে কয়জন এখানে দেখে আমি রেগুলার কমেন্ট করে, রেগুলার পরে, এদের নিশ্চিত চাকরি হবে। কেমনে চাকরি হবে? কারণ এরা পারে। যে পারে সেই জয়ী হয়, যে পারে সেই জয়ী হয়, যে পারে না সে কিন্তু জয়ী হয় না। সুতরাং প্রিয় ভাই বোন, আগামী শিক্ষক নিবন্ধন হতে পারে আপনার এটা একবার লাস্ট কোপ। আগামী শিক্ষক নিবন্ধনে পরীক্ষার হলে যখন বসবেন, প্রশ্নগুলো যখন দেখবেন, আপনার তখন মনে হবে দেলারা চিনি সারা, আপনার তখন মনে হবে দেলারা চিনি সারা। আপনার কিন্তু আর কোনো কিছু পিছু তাকাইতে হবে না। সুতরাং আগামী শিক্ষক নিবন্ধনে একটু আঁকড়ে ধরেন, শিক্ষক নিবন্ধনটা একটু আঁকড়ে ধরেন। আঁকড়ে ধরলে দেখবেন আপনার জীবনে অনেক কিছু সমাধান পেয়ে যাচ্ছেন। আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে, ভর্তি ফি ছিল 3000 টাকা, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা রাখছি মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। ভর্তি হওয়ার জন্য 0767265758 এই নাম্বারে, যেহেতু নির্বাচন চলাকালীন সময়ে সরকারের একটা প্রজ্ঞাপন ছিল, সেটা কি 1000 টাকার বেশি বিকাশে বা কোথাও ট্রানজাকশন করা যাবে না। সেজন্য আপনি 1199 টাকাকে 2 ভাগে পাঠাইতে পারেন। প্রথমে 1000 টাকা পাঠাবেন, তারপরে আবার 199 টাকা পাঠাবেন। আপনাকে এই টাকা পাঠালে এই নাম্বারে একটা স্ক্রিনশট পাঠিয়ে আপনি একটা মেসেজ দেবেন, স্যার পেমেন্টটা আমাকে নতুন ব্যাচে যুক্ত করে দেন। সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। আপনি ব্যর্থতার গ্লানি কয়দিন নেবেন? এই যে নির্বাচনে বাড়ি যাচ্ছেন, মানুষ জিজ্ঞাসা করবে কি বাজান, কি চাকরি করো? আপনি মেয়ে, আপনাকে জিজ্ঞেস করবে কি গো মা, কি চাকরি করো? আপনার মুখের মধ্যে না কোনো অ্যান্সার না যে আপনি কি চাকরি করেন, সেটা কিন্তু বলতে পারবেন না, কি চাকরি করেন। সুতরাং আপনাকে বুঝাইতে হবে যে আপনি একটা চাকরি পাবেন ইনশাল্লাহ। মনে থাকবে কিনা? তাহলে আমরা পরের প্রশ্ন যে আপনারা ভর্তি হতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন কি? সাধারণত পত্রের 2টা অংশ থাকে, এগুলো কি?
পত্রের মধ্যে দুইটা অংশ থাকে, এগুলা কি বলেন? সাধারণত পত্রের 28 নম্বর প্রশ্ন, সাধারণত পত্রের দুইটা অংশ থাকে, এগুলা কি? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। সাধারণত পত্রের দুইটা অংশ থাকে, এগুলা কি? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। পত্রের দুইটা অংশ থাকে, এগুলা কি বলেন? জাহাঙ্গীর আলম বলছে বাংলা দাগানোর সময় আপনার চেহারাটা আগে ভাসবে। ভাই আমার চকলেট কালারের চেহারা দেখে কোনো লাভ আছে? এটা পয়সা কোনো লাভ আছে? স্বপ্ন বদমান স্যার অনেক চেষ্টা করছে প্রাইমারি স্কুলের জন্য, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু চাকরি হলো না, কষ্ট ভয় ভাবলে। কষ্ট করে কোনো লাভ নেই। আমি দেলোয়ার স্যার জীবন অনেকগুলা ভাইবা দিয়ে আসছি, আমার চাকরি হয় না, আমি কি কষ্ট, আমি এডির ভাইবা দিয়ে আসছি। একটা ছেলে এডিতে কখন যায়, বা ধরেন একটা ছেলে হচ্ছে রিটার্নে, বিসিএস রিটার্নে কখন যায়? যখন তার প্রিলিটা হয়। প্রিলি পাস করা যত কঠিন, রিটার্ন পাস করা তার চেয়ে খুব সহজ, মনে রাখেন এটা। হ্যাঁ, এত কিছুর পরে চাকরি হয় না, আমি কি খুব হতাশ? আমি তো হতাশ না, আমি তো আমার হতাশা কাটাই ফেলছি। হতাশ হয়ে কোনো লাভ হবে না। হতাশাকে পুঁজি করেন, হতাশা হইতে পারে আপনার জীবনে একটা সঞ্চয়, একটা পুঁজি। হতাশাকে পুঁজি করে এটা লাড়া দেন। সামনে রোজা আসতেছে, ঈদ আসবে, অনেক টাকা শপিং করবেন, এখান থেকে মাত্র 1000, 1200, 1500 টাকা এটা ভালো জায়গায় ব্যয় করেন, ভালো জায়গায় ব্যয় করেন, দেখবেন জীবনে আউটকাম পাবেন। এটা ভালো জায়গায় ব্যয় করেন, জীবনে আউটকাম পাবেন। আমাদের সঙ্গে সাবিকুন নাহার বলছেন ক। মাসুমউদ্দিন, আমারও ভাইভাতে রেজাল্ট আসে নাই, মনটা নষ্ট হয়ে গেছে, আর পড়তে ভালো লাগে না। পড়তে ভালো লাগবে না কেন? ভালো না লাগাটাকে ভালো লাগান, ভালো না লাগাটাকে ভালো লাগান। আমি হচ্ছে প্রত্যেকদিন বিভিন্ন ছবি পোস্ট করি, মানুষ বলে স্যার এগুলো কেন দেন, এগুলো দুষ্টমি করেন কেন? ভাই আপনি পড়তে পড়তে একটা সময় বোর হয়ে গেছেন, সেই বোর হওয়া জায়গা থেকে আপনাকে উদ্ধার করতে হবে, আমাকে তুলে আনতে হবে, রেস্কিউ করতে হবে। তো আপনি 2 ঘন্টা আমার পেট ব্যাচের ক্লাস করবেন, 2 ঘন্টা আপনি বোর হয়ে যেতে পারেন, সে বোর হওয়া অবস্থা থেকে আপনাকে রেস্কিউ করতে হবে না? আমাকে রেস্কিউ করতে হলে কি করতে হবে? একটু বিনোদন তো দিতে হবে, বিনোদন তো দিতে হবে। সবকিছু মিলে পড়াশোনা, শুধু চাপিয়ে দেয়াটা পড়াশোনা না। পেট বেচে আমরা শুধু চাপিয়ে দেই না, আমরা বুঝাই, বুঝানোর পরে ব্যাখ্যা করার চেষ্টা করি জিনিসটা কিভাবে করছে। আচ্ছা দেখেন বলছি কি, সাধারণত পাত্রের দুইটা বা পত্রের দুইটা অংশ থাকে। পত্র হবে সেটা, পত্রের দুইটা অংশ থাকে। এই দুইটা অংশ কি কি? পত্রের দুইটা অংশ থাকে, এই দুইটা অংশ কি কি? সাধারণত পত্রের দুইটা অংশ থাকে, এই দুইটা অংশ কি কি? সঠিক উত্তর হচ্ছে শিরোনাম ও পত্রগর্ভ। দুইটা অংশ কি কি? শিরোনাম ও পত্রগর্ভ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ, শিরোনাম এবং পত্রগর্ভ। শিরোনাম এবং কি হবে? পত্রগর্ভ। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, নিচের কোন বানানটা শুদ্ধ বলেন? আপনাদেরকে এটা বারবার শিখাইছি, আজকে আবার শিখাবো। সেটা কি? একই শব্দের মধ্যে যদি একের অধিক উ থাকে, রস্য উকার থাকে, তাহলে প্রথমটা হবে রস্য, পরেরটা হবে দীর্ঘ, আবারটা হবে রস্য, আবারটা হবে দীর্ঘ। তার মানে এইভাবে আগে, অর্থাৎ আমি চিন্তা করতে পারি 1 2 1 2 এইভাবে। মনে থাকবে এটা। জান্নাতুল ফেরদৌস জান্নাত, স্যার আপনার পেজ, যার দাদুর পেজ ঘুরতে গেল, ঠিক আছে শেয়ার করে দিয়েন, সবাইকে দান দেখার সুযোগ দেন। হ্যাঁ ওকে, ঠিক আছে। বলছে কি, প্রথমে 1, প্রথমে 2, তারপর আবার 1, আবার 2, এভাবে। তাহলে দেখেন ম ম, ঠিক আছে, ত রেপ, ম ম ত রেপ, এটা না? তাহলে ম ম ত রেপ, এটা কিভাবে হবে দেখেন। তাহলে দেখেন প্রথমে রস্যকার, পরে দীর্ঘকার, আগে 1 দেব, তারপরে 2 দেব। তাহলে এখানে রস্যকার দীর্ঘকার, এটাতে একটা রস্যকার আছে মুহূর্ত, এটা ভুল, মুহূর্ত এটাও ভুল, এটাও ভুল, এটা আগে দীর্ঘকার দিচ্ছে। এই যে একটা দেখেন 1 2, এই সিরিয়ালটা মেনে চলতেছে, তার মানে এটা সঠিক। পারবেন ইনশাল্লাহ। এখন থেকে যত প্রকার বানান আছে, রস্যকার দিয়ে যত বানান আছে আল্লাহর দুনিয়ায়, 1 লাখ বানান থাকলে 1 লাখ বানান আপনি পারবেন। কেমনে পারবেন আপনারা শিখাই দিচ্ছি বেসিক থেকে। প্রথমে রস্যকার, পরে দীর্ঘকার আসবে, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ। ওকে, নিচের বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক? বক ধার্মিক, বিড়াল তাপসী মানে ভণ্ড, এর অর্থ হচ্ছে ভণ্ড। আচ্ছা, মণিকাঞ্চন যোগ সোনার সোহাগা, ব্যাঙের আদলি, ব্যাঙের সর্দি, অন্ধের জ্যোষ্ঠী, অন্ধের নরি। বলেন নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? নিচের কোন বাগধারাটি? 31 নম্বর, নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? বলেন 31। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? বলেন 31 নম্বর, নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? বলেন নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? বক ধার্মিক, বিড়াল তপস্বী, মণিকাঞ্চন যোগ, সোনার সোহাগা, ব্যাঙের আদুলি, ব্যাঙের সর্দি, অন্ধের যষ্টি, অন্ধের নরি। এই যে দেখেন মণিকাঞ্চন, সোনার সোহাগা, এটা সেম। ব্যাঙের আদুলি, ব্যাঙের সর্দি, এটা সেম। এই যে বাগধারাটা অন্ধের যষ্টি, অন্ধের নরি, এই বাগধারাটা ভিন্নার্থক ভাবে বসছে এখানে। যেহেতু এটা দুটা সেম অর্থ দিচ্ছে না, একটা আরেকটার উল্টো অর্থ দিচ্ছে, সেহেতু সেই বাগধারাটা প্রশ্ন বলছে কোনটা ভিন্নার্থক, তার মানে ভিন্ন অর্থ দেয় এটার সঙ্গে এটা। তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার বা ঘ নাম্বার। সঠিক উত্তর কি হবে? ডি নাম্বার বা ঘ নাম্বার। মনে হয় তা মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন বলেন ক্লাস কেমন লাগলো? আমরা আজকে ইমরুল হোসেন শাওন, আপনার পড়াশোনার টেকনিক অনেক ভালো লাগে মাশাল্লাহ। ইমরুল ভাই আপনার কথা শুনে মুগ্ধ হইলাম। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পেট বেচে কিন্তু আমরা এরকম সুন্দর করে বুঝে গল্প, ছন্দ, মানে কবিতা, গান সবকিছু দিয়ে আপনাকে বাংলা ব্যাকরণ এমন ভাবে শিখিয়ে দেবো, দেখবেন মানে আজীবন মনে রাখতে পারবেন। আমাদের সাইদুল স্যার, উনি ইংলিশের গুরু, উনি এমন ভাবে বাংলা গ্রামার পড়াবেন, দেখবেন অনেক কিছু আপনি খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা প্রিয় ভাই বোন, আপনারা অনেকে নির্বাচনের জন্য বাড়িতে যাচ্ছেন, অনেকে বাড়িতে যাচ্ছেন, অনেকদিন পর বাড়িতে যাচ্ছেন। বাড়িতে গেলে না মানুষ জিজ্ঞাসা করবে যে কোনো চাকরি পাইছো কিনা, প্রাইমারিতে হয়েছে কিনা, অনেকের সঙ্গে দেখা হবে। নির্বাচন মাঠে গেলে বা কোথাও গেলে দেখেন, বাজারে গেলে অনেকের সঙ্গে দেখা হবে না? দেখা হওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে কি চাকরি করো, কি চাকরি পাইছো। আপনার মুখের মধ্যে তখন কোনো উত্তর থাকবে না। জিজ্ঞেস করবে কিরে কিরে তোর প্রাইমারিতে আসে নাই, প্রাইমারি পরীক্ষা না ভালো হয়েছে শুনলাম, তুই স্টেটাস দিছস। আপনার মুখের মধ্যে কোনো আর আলো নাই, ছায়া নাই। কেন নাই? কারণ আপনার কোনো সফলতা এখন পর্যন্ত পান নাই। তাহলে এই সফলতা পান নাই, আপনি খুব ব্যর্থতাকে পুঁজি করে আপনাকে সামনে আগাইতে হবে। দেয়ালে পিঠ থেকে গেলে আমরা কিচ্ছু তাকাই না। দেয়ালে পিঠ থেকে গেলে আমরা কিচ্ছু তাকাই না। দেয়ালে পিঠ থেকে গেলে আমরা কিচ্ছু তাকাই না। সাবিনা ইয়াসমিন রুনা স্যার আজকে একটা গান করলেন না। ঠিক আছে, গান ইনশাল্লাহ পরে করবো, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা বলছি আমাদের সামনে এখন 19তম শিক্ষক নিবন্ধন আছে। 19তম শিক্ষক নিবন্ধনের চাকরিটা কার কার দরকার এটা কমেন্ট করেন তো। 19তম শিক্ষক নিবন্ধন আজকে থেকে 3-4 ঘন্টা করে যদি প্রতিদিন সময় দেন, 19তম শিক্ষক নিবন্ধন আপনার জন্য সুবর্ণ সুযোগ। কে কে আজকে থেকে 3 ঘন্টা করে সময় দিবেন বলেন? নিয়মিত আজকে থেকে 3 ঘন্টা করে কে কে সময় দিবেন একটু কমেন্ট করেন। নিয়মিত 3 ঘন্টা করে কে কে সময় দিবেন? সালেহা খাতুন ইনশাল্লাহ খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আরিন আক্তার বলছেন কি চাকরি করো? এই সব শুনলে খুব খারাপ লাগে স্যার। আমি নিজেও তো এটার ভিকটিম ছিলাম একটা সময়, এখন কিন্তু আমি ভিকটিম না। আমাকে জিজ্ঞেস করতো কি চাকরি করো, মানুষের কথা বাদ দেন, ফ্যামিলি খুব এক্সপেকটেশন ছিল যে ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে, গ্রাম থেকে উঠে ইউনিভার্সিটিতে পড়ছে, সে অনেক ভালো চাকরি পাবে। যখন চাকরি ছিল না তখন তো জিজ্ঞেস করতো যে কি চাকরি করো, কি করবা, মানে ফ্যামিলির তো এক্সপেকটেশন, মন মেজাজ খুব খারাপ থাকতো আমাকে নিয়ে। ঠিক আছে, আমি একটা সময় ডাকের বায়া, আমি না প্রত্যেকে ডাকের বায়াতে পরিণত হয়েছে, মানে মূল্যহীন বস্তুতে পরিণত হয়েছে। কিন্তু এটা বিষয় মনে রাখেন, আল্লাহর কাছে যদি আপনি চান, সৃষ্টিকর্তার কাছে যদি চান, আর সেজন্য যদি পরিশ্রম করেন, সৃষ্টিকর্তা কাউকে ফেরায় না, আপনাকেও ফিরাবে না ইনশাল্লাহ। আপনাকে ইনশাল্লাহ ফিরাবে না, সৃষ্টিকর্তার কাছে চাইলে পাবেন। আপনার এখন 19তম শিক্ষক নিবন্ধনটা 3 ঘন্টা কে কে পড়াশোনা করে, 3 ঘন্টা কে কে 19তম শিক্ষক নিবন্ধন কে কে চাকরি পাইতে চান একটু কমেন্ট করে জানান ইনশাল্লাহ। কে কে চাকরি পাবেন ইনশাল্লাহ? 19তম শিক্ষক নিবন্ধন কার কার দরকার? আজকে থেকে 3 ঘন্টা করে যে পড়তে পারবেন, 3 ঘন্টা করে যে পড়তে পারবেন, তার 19তম শিক্ষক নিবন্ধন মাস্ট হবে। যদি কোনো দুঃসংবাদ বা কপালে কোনো খারাপ কিছু না থাকে, আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচে যারা যারা ভর্তি হবে, যারা যারা কোর্সটা সম্পূর্ণ করবে এবং 100+ ক্লাস করবে, 100+ এক্সাম দিবে, সকল ক্লাসের রেকর্ড যে দেখবে, তার 19তম শিক্ষক নিবন্ধনের ইনশাল্লাহ চাকরি হবে। এই নিশ্চয়তা আমি দিতে পারি, আল্লাহ যদি কোনো পরবর্তীতে কোনো খারাপ কিছু না রাখে। কেন হবে? কারণ সে নিয়মিত একটা রুটিন মেনটেন করে পড়বে। নিয়মিত রুটিন মেনটেন করলে দেখবেন আপনার জীবনের অনেক উন্নতি হচ্ছে, আপনি অনেক কিছু পারতেছেন। কেন পারতেছেন? কারণ আপনি নিয়মিত রুটিন মেনটেন করে পড়বেন। আমরা এখান থেকে নিয়মিত ক্লাস করাবো, আমরা এখান থেকে নিয়মিত পরীক্ষা নেব, আমরা আমাদের মতো করে আপনাকে একটা গাইডলাইন ধরে সামনের দিকে আগায় নেব। আমরা যখন সামনের দিকে আগায় নেব, দেখবেন আপনি অনেক সময় আপনার মনে হবে স্যার আজকে ভালো লাগতেছে না স্যার, আজকে পারবো না। না, আমরা আপনাকে ভালো না লাগাটাকে ভালো লাগাই দেবো, আপনাকে ভালো না লাগাটাকে, আপনাকে খারাপ মনটাকে আমরা ভালো করে দেবো। মেয়েদের প্রচুর মুড সুইং হয়, মুড সুইংটাকে এখন ফেব্রুয়ারি মাস, একটা প্রপোজ ডে, একটা চকলেট ডে, একটা এটা আমরা দেখবেন আপনাকে অনলাইনে আপনার ফোনে ওয়াইফাই চালু করবেন, আমরা হটস্পটের মাধ্যমে আপনাকে গোলাপ পাঠিয়ে দেবো, চকলেট পাঠিয়ে দেবো, কুমিল্লার মাতৃভান্ডার রসমলাই পাঠিয়ে দেবো, তবু আপনার মন যেন ভালো থাকে। সুতরাং প্রিয় ভাই বোন, 19তম শিক্ষক নিবন্ধনে যার যার চাকরি মাস নিশ্চিত করতে চান, তার জন্য সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। এই ব্যাচে সবগুলা ক্লাস যদি করেন, ইনশাল্লাহ আপনার থেকে আর কখনো হতাশা ভাবটা আপনার থেকে কেউ দেখবে না। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন ভর্তি হওয়ার জন্য 1199 টাকা এই নাম্বারে সেন্ড মানি করবেন। কোন নাম্বারে?
076726575 এই নাম্বারে পাঠাবেন। এখন যেহেতু 1199 টাকা পাঠানো যাচ্ছে না নির্বাচনকালীন সময়ের জন্য, আপনি প্রথম পাঠাবেন 1000, তারপরে পাঠাবেন 199 টাকা। প্রথমে 1000 টাকা, তারপরে 199 টাকা পাঠিয়ে দিবেন, অর্থাৎ দুইটা ট্রানজাকশন করলে আপনার টাকাটা চলে আসবে, সমান সমান 1199 টাকা। ঠিক আছে, ঠিক আছে এবং সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আগামীকাল আবার দেখা হবে। ওকে, আমি একটু কমেন্ট পড়ে দেখি। ওকে, ইচ্ছা পাখি বলছে আমার দরকার চাকরিটা। ওকে, সালেহা খাতুন ইনশাল্লাহ পড়বে। রেজাউল বলছেন, রেজাউল ভাই বলছেন চাকরি দরকার। ওকে, নাজমা নাইমা আক্তার বলছেন স্যার আমার চাকরি দরকার, দুইটা ফ্যামিলি আমার হাতে। আল্লাহ আল্লাহ গো, ওনাকে চাকরিটা যেন দেয়, দুইটা ফ্যামিলি ওনার হাতে, আল্লাহ আল্লাহ যেন দেখে ওনার দিকে। নাইমা আপা, আপনি আপনি অল্প কিছু টাকা দিয়ে আমাদের কোর্সটা করতে পারেন। এই কোর্সটা করার পরে সবগুলো পরীক্ষা দেওয়ার পর আমার বিশ্বাস আপনি 19তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন আসলে আপনি ইনশাল্লাহ কভার করতে পারবেন। ঠিক আছে, সুরাইয়া আক্তার তায়ারিন বলছেন ইনশাল্লাহ পারবে। রূপা আক্তার সাবিয়া বলছেন ইনশাল্লাহ পারবে। সুতরাং ওকে, ওকে শারমিন আক্তার, ওকে ধন্যবাদ। ঠিক আছে, রুজিনা আক্তার বলছে আমার দরকার স্যার, দোয়া করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি চাকরি পাবেন। মৌসুমী বলছে আমি পাবো। ঠিক আছে প্রিয় ভাই বোন, এই লাইভটা এখন কাটেন না, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তি। আপনারা ভর্তি হতে থাকেন এই নাম্বারে। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকেন। ওকে, সামিয়া বিনতে জোনায়েদ, আমি টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিচ্ছি। ইনশাল্লাহ সামিয়া আপা আপনাকে যুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, আপনাকে ইনশাল্লাহ যুক্ত করে দেওয়া হবে। তো আপনারা কেউ টেনশন করবেন না, যারা যারা ভর্তি হওয়ার আছে ভর্তি হয়ে যান, যারা যারা ভর্তি হওয়ার আছে ভর্তি হয়ে যান। ঠিক আছে, দেরি করেন না, ভর্তি হয়ে যান। এইখানে তোর দাদের কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে, এইখানে তোর দাদের কবর। দুষ্ট পোলাপান গান গায়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আপনারা ভর্তি হতে থাকেন, লাইভ এখন কাটেন না স্যার, ওদেরকে সুযোগ দেন। আমার ছোট ভাই বোন, প্রিয় ভাই বোন ভর্তি হবে, ভর্তি হবেন। আমি কাছে স্যার মিস করলাম আজকের ক্লাস, মিস করবেন না, আবার পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আপনারা যারা ভর্তি হবেন, আবার বলি 1199 টাকা ভর্তি ফি, যেহেতু গভর্নমেন্টের একটা বর্তমানে একটা প্রজ্ঞাপন চলতেছে, সেটা হচ্ছে একসাথে 1000 টাকার বেশি পাঠানো যাবে না। সেই জন্য প্রথমে 1000 টাকা এবং পরে 199 টাকা পাঠিয়ে দেন। এই নাম্বারে পাঠিয়ে দেন, সেন্ড মানি করে দেন, ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন বেচে নতুন কোর্সে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। মনে থাকবে, মনে থাকবে। সবাই ভালো থাকেন।